वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखान है उलमाए देवबंद। তো সম্মানিত দর্শক, আজকের বিষয়টা একটু স্পর্শকাতর এবং আমি আশা করছি যে এখানে আমাদের আহলে হাদিস ভাইদের অনেকেও হয়তো যুক্ত হবেন। যেমনটা আমি যখন এই লাইভের ঘোষণা দিয়েছি তখন আমার কমেন্ট বক্সে তাদের উপস্থিতি জানান দিয়েছেন এবং দুর্ভাগ্যজনকভাবে যেই ভুল বোঝাবুঝিগুলোকে দূরীকরণের লক্ষ্যে আজকে লাইভে আসার প্রয়োজন অনুভব করছিলাম। তো আজকে সেই স্ট্যাটাস দেওয়ার পরে তাদের বিভিন্ন কমেন্ট এবং কমেন্টের শব্দচয়ন দেখে নিজের আজকে নির্ধারিত বিষয়টা যথোপযুক্ত এবং সঠিক, তো সে বিষয়টা আরো একবার বলা যেতে পারে যে পুনরায় নিশ্চিত হলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে ফিরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ওলামায়ে কেরাম কেন আহলে হাদিস মতাদর্শের ব্যাপারে অনলাইন অফলাইনে উম্মাহকে সতর্ক করেন বা সতর্ক করে থাকেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছেন, যুক্ত আছেন এবং পরবর্তী সময়ে যারা আমাদের এই ভিডিওটি অন করবেন, তো আপনাদের জন্য প্রথমে একটা কথা বলি বুঝার জন্য, সেটা হচ্ছে দেখুন, আজকে আহলে হাদিস মতাদর্শ বিশেষ একটি ধারার আমল, বিশেষ একটি চিন্তা ভাবনাওয়ালা যে ভাই সকল, তাদের যে কার্যক্রমগুলো আশা করছি যে গত 10 বছর 12 বছর অথবা এর চেয়ে কম বা বেশি সময়, এর চেয়ে বেশি সময় আমরা এদেরকে দেখিনি, বা আগে থাকলেও এখন যেভাবে তাদের এক কথায় বলা যেতে পারে যে উৎপাত দেখছি, এটা কিন্তু বিভিন্ন সময় সেটা ছিল না। তো যাই হোক, এখানে আমরা যেই মূল আলোচ্য বিষয় নির্ধারণ করলাম, এটা করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে অনলাইনে অথবা অফলাইনেও যখন আমরা এই বিষয় সম্পর্কে কথা বলি, তো তখন আমাদের অনেক ভাই বুঝে হোক অথবা না বুঝে হোক বলে যে হুজুর এই সমস্ত বিষয়ে আপনারা কেন বলেন, হ্যাঁ, অথবা তারা মনে করে যে এই বিষয়টা তো বলার প্রয়োজন নেই। তো অ্যাকচুয়ালি আসলে ঠিক কি কারণে ওলামায়ে কেরাম বলেন এবং কতটুকু প্রয়োজন আছে এবং কতটুকু প্রয়োজন নেই, এই বিষয়টা আসলে আপনাদের সামনে ক্লিয়ার হওয়া দরকার। তো তাদের ব্যাপারে সতর্ক কেন করেন ওলামায়ে কেরাম, এই জিনিসটা বুঝার জন্য খুব সহজ একটা বিষয় আমি আপনাদেরকে বলি। প্রথম বিষয় দেখুন, আহলে হাদিস মতাদর্শ বা আহলে হাদিস নামে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেই কার্যক্রমগুলো কি, তারা কি কাজ করছে আমাদের দেশে। তো আপনি আমি যদি দেখি তাহলে আমরা দেখব যে তাদের একটা সুনির্দিষ্ট দল নাম দিয়ে নিজস্ব মসজিদ নির্মাণ করে, নিজস্ব শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করে এবং নিজস্ব একটা ব্যানারে মিল্লাতে মুসলিমাকে একটি দাওয়াত দিচ্ছে। সে দাওয়াত কি? দাওয়াত হচ্ছে যে আমরা যে আমল করছি এই আমলটা সঠিক নয়, আমরা যে আকীদা লালন করি সে আকীদা সঠিক নয়, এবং এই উপমহাদেশে আমাদের যে সকল ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান এবং বিভিন্ন দাওয়াতি কাফেলা দ্বীনের বিভিন্ন স্তরে খেদমত করে যাচ্ছে, ওই সমস্ত খেদমত গুলোকে কোনোটাকে শিরক আখ্যা দিয়ে, কোনো ব্যক্তিত্বকে মুশরিক আখ্যা দিয়ে, কাউকে বিদআতি আখ্যা দিয়ে, বা কোনো প্রতিষ্ঠানের কার্যক্রমকে সম্পূর্ণ বেইনসাফির সাথে দেখা যাচ্ছে যে তারা এগুলোকে ভুল ইত্যাদি আখ্যা দিয়ে জনমনে এক ধরনের সংশয় সৃষ্টি করছে। প্রশ্ন হচ্ছে যে আমাদের এই সকল ভাইগণ জনমনে যে সংশয় সৃষ্টি করছেন, যে ব্যক্তির বিরুদ্ধে, কাজের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, সংগঠনের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা দাওয়াতি কাফেলার বিরুদ্ধে, তারা ওই সকল বিরোধিতা করে পরবর্তী সময়ে তারা কি করছেন। তো যদি আমরা এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসি, তখন আমরা দেখতে পাবো যে তারা এক ধরনের ব্যক্তির বিরুদ্ধাচরণ করে আরো কিছু ব্যক্তির পক্ষেই মানুষদেরকে দিয়ে যাচ্ছেন। একটি দাওয়াতি কাফেলার বিরোধিতা করে আরেকটি দাওয়াতি কাফেলার দিকে মানুষদেরকে আহ্বান করছেন।
এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে মানুষদেরকে আহ্বান করছেন। সবচেয়ে বড় বিষয় হলো যে বিষয়গুলোকে মূল থিম বানিয়ে তারা মানুষের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটা হচ্ছে যে আমরা যে নামাজ পড়ি এই নামাজটা হয় না, এবং আমাদের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাগুলো বিশুদ্ধ না। তো প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি সে নামাজটা না হওয়ার পিছনে কারণ কি? কাদের সাথে আমাদের নামাজের ভিন্নতা আছে? তখন দেখা যেত যে তারা বলতো যে সৌদি আরব সহ আরব বিশ্বের আমাদের যারা মুসলিম উম্মাহ আছে তারা যেভাবে নামাজ পড়ে তাদের সাথে আমাদের নামাজের বেমিল। আচ্ছা, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, তারা আরেকটা বিষয় যেটা বলতো সেটা হচ্ছে যে আমাদের এই উপমহাদেশে যে সমস্ত নামাজ, যেভাবে নামাজ প্রচলিত আছে এই নামাজগুলো মন গড়া, এগুলো বাপদাদা থেকে প্রাপ্ত। আচ্ছা, তাহলে আসলে বাস্তবিক অর্থে কি আরব বিশ্বের সাথে আমাদের নামাজ যে মিলে না, এই না মিলাটাই কি এই নামাজ জাল হওয়ার জন্য, ভুল হওয়ার জন্য, ভ্রান্ত হওয়ার জন্য দলিল হতে পারে কিনা? দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওরা যে বলছে যে জাল, ভুল বা মিথ্যা, আসলে আদৌ এগুলো জাল কিনা অথবা মিথ্যার উপর নির্ভর করে আমরা এগুলো আমল করি কিনা, বিদআতের উপর নির্ভর করে আমল করি কিনা, এক কথায় বলা যেতে পারে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রোপাগান্ডা এবং মিথ্যাচার। সম্মানিত দর্শক, এই জন্য আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে তারা যে নির্দিষ্ট একটা দর্শনকে সামনে নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়েছে যে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সহি আকীদা শিখাবো, সহি আমল শিখাবো, এবং আপনাদেরকে আমরা সহি হাদিসের অনুসরণ শিখাবো। প্রশ্ন হচ্ছে যে সহি আকীদার নামে তারা যে আকীদা শিখাচ্ছে আদৌ সেটা সহি আকীদা কিনা? সহি হাদিসের অনুসরণের নামে তারা যে দাওয়াত দিচ্ছে আদৌ নিছক একজন মুসলমানের পুরো জিন্দিগির সমস্ত ক্ষেত্রে আমল করার জন্য আদৌ তার শুধুমাত্র সহি হাদিসের উপরে আমল করা সম্ভব কিনা, এ সমস্ত বিষয়গুলো তারা নিজেরাও না একসময় ভাবছে, না তো অন্যদেরকে ভাবাচ্ছে। এক কথায় তাদের মূল দাওয়ার যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো মূলত বিভ্রান্তিকর, বিচ্যুত। তো যাই হোক, আমি আপনাদের সামনে একে একে কয়েকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আহলে হাদিসদেরকে নিয়ে ওলামায়ে কেরাম কথা বলতে বাধ্য হয়েছেন, এর বড় একটা কারণ হলো মূলত আহলে হাদিস নামে যে মতবাদ আমাদের এই উপমহাদেশে কাজ করা শুরু করেছে, তারা মূলত মীমাংসিত এবং যুগে যুগে দলিল ভিত্তিক চালু আমলগুলোকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করার জন্য, নতুনভাবে বিতর্ক সৃষ্টি করার জন্য তারা মূলত অপচেষ্টা চালিয়েছে। আর যার জন্যই ওলামায়ে কেরাম বাধ্য হয়েছেন, যেহেতু মীমাংসিত বিষয় এবং এমন এমন বিষয় যে বিষয়গুলো নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই, প্রয়োজনও নেই। আমি বুঝার জন্য আপনাদেরকে বলি, যেমন আল হাদিস ভাইদের দ্বারা অধিক পরিমাণে আক্রান্ত বা হলে তাদের মতবাদের প্রতি অধিক আকৃষ্ট যারা হন, সেটা হচ্ছে যে তাদের এই কথায় যে আমাদের নামাজগুলো হচ্ছে না আর তাদের নামাজগুলো হচ্ছে, তা আমাদের নামাজগুলো সহি হাদিস অনুযায়ী, তাদের নামাজগুলো সহি হাদিস অনুযায়ী নয়। এই যে একটা চিন্তা, এই চিন্তাটা মানুষের সামনে ঢুকিয়ে দিয়েছে এবং থিম দিয়েছে এটা, যে আমরা যে নামাজ পড়েছি বা পড়ছি এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বাপদাদাদের বানানো, মন গড়া। এবং আফসোসের সাথে বলতে হয়, মুজাফফর বিন মহসিন সাহেবদের বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়লে তো মনে হবে যে আমরা সম্পূর্ণ জাল হাদিসের উপর ভিত্তি করে নামাজ পড়েছি। অথচ আশ্চর্য বিষয় হলো যে এখানে নামাজ কেন্দ্রিক যে কয়েকটা বিষয় নিয়ে মতবিরোধ, মতভিন্নতা, দ্বিমত, দেখা যাচ্ছে যে অধিকাংশগুলোই উত্তম অনুত্তমের। কথার কথা, হাত কোথায় বাঁধবো, নাভির উপর, নাভির নিচ না বুকে, আমি আস্তে বলবো না জোরে বলবো, অথবা আমরা রফিয়া দাইন করব কি করব না, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পূর্ণ উত্তম অনুত্তমের। কিছু বিষয় আছে যেগুলো হয়তো যৎ সামান্য, 2 থেকে 3টা বিষয় আছে যেগুলো হয়তো ওয়াজিবের মধ্যে ইখতিলাফ। তাহলে উত্তম অনুত্তম তো এমন বিষয়, যে বিষয় যদি কোনো কারো কাছ থেকে ছুটেও যায় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে, এমন কথা কিন্তু কেউ বলে না। এমন একটা বিষয়কে উম্মার সামনে এনে দাঁড় করিয়ে দিল যে এইগুলোর উপর ভিত্তি করে যে দেখো এখানে যে নামাজটা হচ্ছে এই নামাজ কিন্তু সঠিক না। কেন? যে ওরা রাফিয়া দান করছে না, অথবা ওরা নাভির নিচে হাত বাঁধে। প্রশ্ন হলো, উত্তম অনুত্তম বিষয় উপর ভিত্তি করে কিভাবে আপনি আমি বলতে পারি যে তাদের নামাজটাই হচ্ছে না, অথবা এটা জাল হাদিসের উপর ভিত্তি করে হচ্ছে?
তাহলে দেখা যাচ্ছে যে মীমাংসিত বিষয়ে নতুন ভাবে উম্মার মাঝে যে বিতর্ক তারা সৃষ্টি করেছে, যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, এই অপচেষ্টার বিরুদ্ধে ওলামায়ে কেরামের বলা এটা আবশ্যক এবং জরুরি। আপনারাই বলুন। আমার এখানে অনেকেই হয়তো আহলে হাদিস মতাদর্শী ভাই যুক্ত হয়েছেন, তাদের বিভিন্ন কমেন্ট দেখলে বোঝা যাচ্ছে। সম্মানিত ভাই, দাওয়াতের নিয়তে বলবো ভদ্রচিত ভাবে, শালীন ভাবে কথা বোঝার চেষ্টা করুন। আপনাদের জবাব আমি যখন দিব ইনশাল্লাহ, তখন আপনারা কমেন্ট করবেন এবং ইনশাল্লাহ আপনাদের কথাগুলো আমি যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করব, সংশ্লিষ্ট আমাদের শিরোনামের বিষয়ের সাথে যুক্ত হয়। আপনি নিজে একটু চিন্তা করুন যে যেখানে উত্তম অনুত্তমের বিষয়, মুস্তাহাবের বিষয়, কেউ বলেছেন এভাবে বলা উত্তম, কিভাবে বলেছে ওইভাবে বলা উত্তম, এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিভাবে বলা যেতে পারে যে এগুলো সম্পূর্ণ জাল, ভুল, ভুয়া, মিথ্যা, এই ধরনের কথা আপনি কিভাবে বলতে পারেন, বা তাদের এই ভাবনাটাকে আমি কিভাবে নিতে পারি? দ্বিতীয় নম্বর হচ্ছে, আমলের এই ভিন্নতা তো আজকের নতুন নয়। আমলের এই ভিন্নতা একেবারে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে সাহাবায়ে কেরামদের আমলে পরবর্তী যুগ থেকে নিয়ে একেবারে পুরো শুরু দিন থেকে আজ অবধি আলহামদুলিল্লাহ উম্মার মাঝে এই দেখা যাচ্ছে যে আমলগত এইগুলা ভিন্নতা আছে। ভিন্নতা সত্ত্বেও উম্মার মাঝে এক ধরনের ঐক্য আলহামদুলিল্লাহ রয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে উম্মার মাঝে এই ঐক্যবদ্ধ যেই একটা প্রক্রিয়া, সেই ঐক্যবদ্ধ প্রক্রিয়াকে নস্যাৎ করা হচ্ছে এমন কোনো কিছু বিষয়কে সামনে নিয়ে এসে, যে বিষয়গুলো উত্তম, অনুত্তম অথবা সর্বোচ্চ ওয়াজিবের পর্যায়ে। এই জন্য ওলামায়ে কেরাম বাধ্য হয়েছেন, যেহেতু মীমাংসিত বিষয় তারা প্রশ্ন উত্থাপন করছে, আর এটা একেবারে নরমালি বিষয়। যাব মনে করুন যদি আপনাদের কোনো একটা বিষয়ে দেখা যাচ্ছে আমরা যদি অভিযোগ আরোপ করি, তখন আপনারা কি করবেন? স্বাভাবিক একটা বিষয়, কোন একজন মানুষের যদি কেউ ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ প্রশ্ন উত্থাপন করে যে উনার ব্যক্তিগত বিষয়টা ভুল, তখন আমরা কি করব? তখন আমরা এটা করব যে অবশ্যই সে তার ব্যক্তিগত বিষয় যদি সে সাফ হয়, তার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি কোনো মিথ্যা হয়, তাহলে সে সেটাকে খণ্ডন করার চেষ্টা করবে। একইভাবে যদি কোনো তার পারিবারিক কোনো বিষয়কে কেউ টেনে নিয়ে আসে, আর পারিবারিক বিষয় যদি কোনো সে অবশ্যই সঠিকের উপর থাকে, তাহলে সেই বিষয়টার উত্তর দেওয়ার চেষ্টা করবে। একইভাবে তার আহ, সংগঠন নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে হোক, যদি কেউ প্রশ্ন অভিযোগ আরোপ করে, তাহলে সে এই বিষয়ের অবশ্যই জবাব দিবে। আমরা শুধু এই কাজটাই করছি। দ্বিতীয় নম্বর হলো, দেখুন আহলে হাদিস মতাদর্শের ভাইদের যেই মূল থিম এবং ওদের যে দাওয়াতি মিশন, এই দাওয়াতি মিশন এবং থিমগুলো মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি করা, সংশয় সৃষ্টি করার জন্য যথেষ্ট। কথার কথা, আমি আগে বলেছি অধিকাংশ বিষয়গুলো উত্তম অনুত্তম বিষয় নিয়ে, কিন্তু যখনই তারা মাথার মধ্যে ঢেলে দিচ্ছে যে আপনার হুজুর কিন্তু বেদাতি, তাহলে একজন মানুষ স্বাভাবিকভাবেই তার মাথার মধ্যে এসে চিন্তা করবে আমার হুজুর বেদাতি হলে এই বেদাতি হুজুরের পিছনে আমি নামাজ পড়বো কিনা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে একজন মানুষ সে যুগে যুগে যে আমল করে আসছে এবং দলিল ভিত্তিক আলহামদুলিল্লাহ আমল করে আসছে, তাহলে সেই আমলের ব্যাপারে যখন তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় অথবা তার মনের মধ্যে একটা প্রশ্ন জাগিয়ে দেওয়া হয়, দেখুন আপনি যে আমল করছেন এই আমলটা কিন্তু জাল, অথবা এই আমলটা কিন্তু দুর্বল, অথবা এই আমলটা কিন্তু গ্রহণযোগ্য না, যদি কেউ এইভাবে বলে, তাহলে ওই মানুষটার মধ্যে কি হবে? সংশয় তৈরি হবে, সন্দেহ তৈরি হবে। আরেকটা কাজ তারা কি করেন, যে মানুষের মাঝে ওলামায়ে কেরামের ব্যাপারে একটা ভুল মেসেজ দেয়, যে দেখো কোন হুজুরের কথা কিন্তু না বুঝে না শুনে গ্রহণ করা যাবে না। কি করতে হবে? যে আপনাকে অবশ্যই দলিল খুঁজে গ্রহণ করতে হবে। প্রশ্ন হচ্ছে যে ওই মানুষ যাকে বলা হচ্ছে দলিল খুঁজে আপনি হুজুরের কথা মানবেন বা আলেমের কথা মানবেন, আলহামদুলিল্লাহ ভালো, সেই ব্যক্তি যদি কোনো দলিল খোঁজার মতো উপযুক্ত হয় তাহলে সে দলিল খুঁজে নেবে। কিন্তু যখন সে এই থিম লালন করবে, তখন সে যেই কোনো আলেমের কথাই শুনুক, তার মনের মধ্যে এই একটা সন্দেহ কাজ করতেই থাকবে যে আসলে আদৌ ওই আমি যে হুজুরের কথা শুনছি এই হুজুরের কথাটা সঠিক কিনা, অথবা হুজুরের কথাটা আদৌ গ্রহণ করা যাবে কিনা। এই যে একটা সংশয়, একটা সন্দেহ, এটা কিন্তু অনেকের হৃদয়ে তৈরি হয়। এবং তাদের যে মূল থিম, আমি তো মনে করি যে আহলে হাদিসদের দৃষ্টিভঙ্গির উপরে যদি কেউ মৌলিক ভাবে চলে, তাহলে সে তাদের কোনো আলেমের কথাও চোখ বুঝে মেনে নেওয়ার সুযোগ নেই। অথচ আমরা দেখছি যে তারা চোখ বুঝেই তাদের আলেমদের কথাকে মেনে নিচ্ছে। এখান থেকে বোঝা যায় যে যদিও তারা আমাদের ওলামায়ে কেরামের কথা না মানছে, কিন্তু তাদের ওলামায়ে কেরামের কথা ঠিকই চোখ বুঝে তারা মেনে নিচ্ছে, অথবা মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও কিন্তু নেই। কারণ দেখা যাচ্ছে বহু আহলে হাদিস দাবিদার ভাই আছেন যারা হয়তোবা ব্যক্তিগত জীবনে
রিক্সা চালাচ্ছেন অথবা এরকম খেটে খাওয়া অনেক কাজ করছেন, তো তাদের পক্ষে কিভাবে সম্ভব হবে যে সে নিজে কোনো একটা বিষয় নিজে নিজে দেখে আমল করবে? এটা কখনো সম্ভব হতে পারে না। তো দ্বিতীয় কারণ আমি যেটা বলবো, যে ওলামায়ে কেরাম আহলে হাদিস ব্যাপারে সতর্ক এই জন্য করছেন যে তাদের দৃষ্টিভঙ্গির কারণে, তাদের যে মতবাদ, এই মতবাদের কারণে উম্মার মাঝে তার আমল নিয়ে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে সংশয় সন্দেহ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে সতর্ক এবং সাবধান করতে বাধ্য হন। 3 নাম্বার হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে আমরা দেখছি আহলে হাদিস মতবাদ যখন আমাদের এই দেশে ছড়িয়ে পড়েছে, তো তারা কিন্তু মৌলিক কিছু মুখরোচক স্লোগান এবং বাহ্যিক কিছু চাকচিক্যময় দলিলকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। যেমন এক্ষেত্রে তারা সবচেয়ে হাতিয়ার হিসেবে নিয়েছে সৌদি আরবকে, মক্কা মদিনাকে, এবং বলা যেতে পারে বুখারী মুসলিমের দোহাই দিয়ে তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন দেখুন, সৌদি আরব আলহামদুলিল্লাহ আম্বিয়া কেরামদের অনেকেই সেখানে আগমন করেছেন, বাইতুল্লাহ সেখানে, হারামাইন সেখানে। এখন যখন এই ভাইগুলো সৌদি আরবকে পুঁজি করে মানুষের সামনে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছে, অথচ সৌদি আরবের সাথে তাদের কোনো মিল নেই। বাস্তবিক অর্থে যদি আমরা বলি, তাহলে সৌদি আরবের সাথে তাদের কোনো মিল নেই। তাহলে সৌদি আরবের ব্যাপারে মানুষের মাঝে এক ধরনের ব্যাপক সংশয় সন্দেহ সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, তাদের কিছু কিছু ব্যাপারে এত বেশি পরিমাণ সৌদি 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 আরব বলে বেড়াচ্ছে যে যেই কোনো মানুষ সৌদি আরবের ব্যাপারে যদি তারা কখনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, তখন তারা মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমাদের দেশে বিশাল একটা অংশ তারা রোজা রাখে সৌদি আরব কেন্দ্র করে, অথচ এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কি হতে পারে আমাকে আপনারা বলতে পারে। তো দেখা যাচ্ছে এখানে এখন প্রশ্ন হতে পারে যে আমি যে দাবি করলাম আমি তাদের সাথে সৌদি আরবের মিল নেই, সৌদি আরবের সাথে মিল থাকা দাবি করাটা সম্পূর্ণ এটা এক ধরনের চালাকি এবং নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য। সেটা হচ্ছে, দেখুন, প্রথম বিষয়, আহলে হাদিস মতাদর্শের মূল থিম হলো যে আমরা মাযহাব মানি না, তারা মাযহাব মানবে না এবং মাযহাবের বিরোধিতা করে। অথচ আমরা জানি সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ফিকহে হাম্বলের উপর প্রতিষ্ঠিত, এবং সৌদি আরবের রাষ্ট্রীয়ভাবে তাদের সংবিধানে স্পষ্ট লেখা আছে যে সৌদি আরবে যেহেতু হাম্বলি মাযহাবের কিতাবগুলো আমাদের এখানে অ্যাভেলেবল, এজন্য আমরা আমাদের বিভিন্ন মামুলাতের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ফিকহে হাম্বলের উপরে নির্ভর করে থাকি এবং তদ অনুযায়ী আমাদের ফতোয়া দেওয়া হয়ে থাকে এবং এই অনুযায়ী আমাদের বিচার কার্য পরিচালনা হয়ে থাকে। তাহলে দেখুন, একটা মৌলিক বিষয়, সৌদি আরবকে পুঁজি করে তারা যেই মিথ্যাচার ছড়াচ্ছে, অথচ সৌদি আরবের সাথে তার কোনো মিল নেই। যেখানে মূল দর্শন যেটা আহলে হাদিস মতাদর্শ বিস্তার করার মূল দর্শন হচ্ছে যে মাযহাব বিরোধিতা, অথচ একই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু সৌদি আরবের বিরোধিতা করতে বাধ্য। কিন্তু সৌদি আরবের বিরোধিতা কেন করে না? এর বড় একটা কারণ হচ্ছে যে সৌদি আরবের বিরোধিতা যদি কোনো করা হয়, তাহলে এক্ষেত্রে তারা তাদের যেই আমাদের আবেগের জায়গাটা, এটাকে তারা আর কাজে লাগাতে পারবে না। এই জন্য মাযহাব বিষয়ে আপনি যদি বলেন, তখন এই সাইডটা এড়িয়ে যাবে যে সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে তারা মাযহাব মানে হাম্বলি মাযহাবের অনুসরণ করে এবং তদনুযায়ী তাদের ফিক ফতোয়ার কাজগুলো চালায়, বিচারিক কার্যক্রমগুলো পরিচালিত করে। আপনারা মাযহাবের বিরোধিতা করেন কেন? তখন কিন্তু আর কিছু বলবে না। তো দেখা যাচ্ছে যে মুখরোচক স্লোগান 3 নাম্বার, যে কারণে ওলামায়ে কেরাম তাদের বিরোধিতা মানে তাদের ব্যাপারে সতর্ক করেন যে মুখরোচক স্লোগানকে উম্মার সামনে এনে হাজির করে, যেমন সৌদি আরবকে আমরা মানি, সৌদি আরব অনুযায়ী আমল করি, এই মুখরোচক স্লোগানের কারণে একদিকে যেমন সৌদি আরবের মতো রাষ্ট্র মানুষের সামনে এক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়, অপরদিকে সৌদি আরবের অনেক অন্যায় অপরাধ কাজকে কেন্দ্র করে অনেকেই সেটাকে কাজে লাগানোর এক ধরনের সুযোগ সৃষ্টি হয়। 2 নাম্বার মুখরোচক স্লোগান হলো, আমরা কোনো ব্যক্তির অনুসরণ করব না, আমরা সরাসরি কোনো হাদিসের অনুসরণ করব। প্রশ্ন হচ্ছে, দেখুন, আমরা কোনো ব্যক্তির অনুসরণ করব না, এর মানে কি? এটা খুবই ভয়ঙ্কর এবং আমাদের আহলে হাদিস ভাইদের এই একটা দৃষ্টিভঙ্গি খুব ভয়ঙ্কর। তারা যদি ব্যক্তি মান্য করব না এই কথা থেকে শুধুমাত্র ফিকহের ওলামায়ে কেরামদেরকে অ্যাভয়েড করার জন্য, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই থিমকে মানুষের সামনে নিয়ে আসে, তাদের এতটুকু জিনিস বোঝা উচিত যে এই একই থিমে কিন্তু যে কেউ চাইলে সে হাদিস শাস্ত্রের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করতে পারবে। কারণ হাদিস শাস্ত্র আমাদের মাধ্যমে আসছে, আমাদের পর্যন্ত আসছে সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে। একটা মানুষের জন্য তাফসীরের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করার সুযোগ তৈরি হবে, কেননা এই তাফসীরও কিন্তু আমাদের পর্যন্ত আসছে ব্যক্তির উপর নির্ভর করে। একইভাবে তাজভিদের ব্যাপারে আরো আরো শরিয়ায়ে ইসলামিয়ার প্রায় সামগ্রিক সমস্ত জিনিসগুলোই কিন্তু ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের পর্যন্ত আসছে এবং সেই ব্যক্তিগুলো উম্মার
কাছে গ্রহণীয় উম্মাহ তাদের এই খেদমাতকে স্বীকৃতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আপনি দেখুন, আপনি ফিকহে যাবেন, ঠিক আছে, আপনারা ফিক অস্বীকার করছেন, এটা আমি বাদ দিলাম। হাদিসে যাবেন, সেখানে ব্যক্তির কোনো বিকল্প নাই, এখানে ব্যক্তির হচ্ছেন মুহাদ্দিসিনে কেরাম। তাফসিরে যাবেন, এখানের মধ্যে ব্যক্তির কোনো বিকল্প নাই, এখানে ব্যক্তি হচ্ছেন মুফাসসিরিনে কেরাম। আপনি তাজবীরে যাবেন, এখানের মধ্যে ব্যক্তি হচ্ছেন কুররা, যারা কারি আছেন তারা। তো একইভাবে শাস্ত্রের প্রায় সমস্ত জিনিসগুলো, এমনকি কোরআনুল কারীম, হাদিস শরীফ পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছার একমাত্র মাধ্যম হচ্ছে ব্যক্তি। সুতরাং আমরা ব্যক্তিকে মানবো না, কোরআন হাদিস মানবো, এটা হচ্ছে এক ধরনের হাস্যকর কথা। হুম। তো এই একটা জিনিস, এটা খুবই মারাত্মক, যেই থিমের কারণে, দেখুন এই এক থিমের কারণে কিন্তু আহলে হাদিস মতাদর্শী যে কোনো সাধারণ ভাই যদি ওদের কোনো আলেমকে বলে আপনার কথা আমি কেন মানবো, আমি কোরআন হাদিস মানবো, হ্যাঁ, এটা কিন্তু বলতে পারে, কিন্তু যদিও তারা বলে না, হ্যাঁ, কিন্তু এটা বলার মতো একটি স্কোপ তৈরি হয়, সুযোগ তৈরি হয়। সুতরাং আমরা ব্যক্তি মানি না, সরাসরি কোরআন হাদিস মানি, এটা একটা অনুপযুক্ত কথা, অবাস্তব, অবান্তর কথা। এমনকি আমাদের আহলে হাদিস মতাদর্শের ভাইরাও এই কথার উপরে নাই, এই মতের উপর নাই। হ্যাঁ। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই একটা দৃষ্টিভঙ্গি যদি স্টাবলিশড হয়ে যায় যে আমরা যে কোনো ব্যক্তির কথা মানবো না, আর ব্যক্তি থেকে শরিয়া ইসলামিয়ার বিভিন্ন দিকে যাদের খেদমত আছে তাদেরকে বোঝানো হয়, তাহলে একটা ব্যক্তি কিন্তু ধীরে 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 সে শরিয়া ইসলামিয়া থেকে বের হয়ে যাবে এবং সে বেদিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো তিনটা কারণ গেল। 4 নাম্বার, যে কারণে ওলামায়ে কেরামগণ আহলে হাদিসদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেন, আমি আমার কমেন্টও দেখছি, সেটা হচ্ছে যে ঢালাও ভাবে উপমহাদেশের ওলামায়ে কেরামদের প্রতি বেদাতি তকমা দেওয়া এবং ওলামায়ে কেরাম কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানের প্রতি বেদাতি তকমা দেওয়া। ওলামায়ে কেরামের লিখিত গ্রন্থগুলোকে বেদাতি গ্রন্থ বলা এবং প্রতিষ্ঠানগুলোকে বেদাতি প্রতিষ্ঠান বলা এবং দাওয়াতি মিশনগুলোকে বেদাতি বিভিন্ন দল উপদল হিসেবে আখ্যা দেওয়া, এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এই যে এখানে একটা বিষয় খুব ঠান্ডা মাথায় লক্ষ্য করুন, আহলে হাদিস ভাইরা যদি ঠান্ডা মাথায় নিজেদের ব্যাপারেও চিন্তা করে যে আমাদের বাংলাদেশের যে মূল জনগণ, এই জনগণ হিসাব করলে শতকরা কত পার্সেন্ট তাদের লোক। বহু মানুষ তো আছে যারা মূলত আহলে হাদিস কি, হানাফি কি, সালাফি কি এগুলো বুঝেই না, এমনিতে হয়তো অনলাইনে পেয়েছে আমাদের মোহতারাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের হুঙ্কারময় কথাকে খুব মজবুত মনে হয়েছে, বাস ওটা বুঝে তিনি বাস বুকের উপর হাত পা আরম্ভ করে দিয়েছেন। এটা অধিকাংশ ছেলেদের এরকম অবস্থা বা ভাইদের এই অবস্থা। কিন্তু জেনে বুঝে আহলে হাদিস হয়ে একেবারে তাদের দায়ী পর্যায়ের বা একেবারে বলা যেতে পারে যে আহলে হাদিসরা মানে বেছে বেছে নিজেদের লোক বলে দাবি করতে পারবে, এটা আমাদের বাংলাদেশের জনগণের মূল যে সংখ্যা এর কত পার্সেন্ট হতে পারে? আমি আশা করি যে এটা যদি তারা গণে তাহলে খুব বেশি একটা হবে না। প্রশ্ন হলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ গোটা অঞ্চলের ওলামায়ে কেরামদেরকে যখন তারা বেদাতি তকমা দিচ্ছে, আখ্যা দিচ্ছে, দাওয়াতি মিশন গুলোকে বেদাতি মিশন বলছে, প্রতিষ্ঠানগুলোকে বেদাতি বলছে, কার্যক্রমগুলোকে বেদাতি বলছে, তখন কি হচ্ছে? একজন সরলমনা মুসলমান স্বাভাবিকভাবেই সে কখনো কোনো বেদাতির কাছে যেতে পারে না। তো প্রশ্ন হচ্ছে যে ওলামায়ে কেরামের ব্যাপারে বেদাতি বলা হচ্ছে কি? সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো সম্পূর্ণ মন গড়া এবং নিজেদের মন চাহি। আমার কাছে ওদের বেশ কিছু বই আছে এখানে, ওই বইগুলোর মধ্যে আমি বেশ দেখেছি দেওবন্দের আকীদা, তারপরে আরো যা আছে, এক কথা আমাদের ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলেছে, হ্যাঁ, এক কথায় দেখা যায় শিরকের অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে, অথবা বেদাতের অভিযোগ দিচ্ছে উদ্ভট বিভিন্ন ভাবে। দেখুন এই যে ঢালাও ভাবে, অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোন একটি বেদাতি কাজ ওলামায়ে দেওবন্দ করে না, সাপোর্ট করে না, উপরন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা দিনের পর দিন দেখা যাচ্ছে যে বেদাতের বিরুদ্ধে কাজ করছি, বেদাতের বিরুদ্ধে লেখালেখি করছি, বেদাতের বিরুদ্ধে আমাদের বিভিন্ন তৎপরতা রয়েছে। তো আমরা যে এখন বেদাতের বিরুদ্ধে কাজ করছি, আমাদেরকে দেখা যাচ্ছে এই সমস্ত ভাইরা যেটা করলো সেটা হচ্ছে যে বেদাত আখ্যা দিচ্ছে আমাদের ব্যক্তিত্বদেরকে, প্রতিষ্ঠানগুলোকে, দাওয়াতি মাস্তাগুলোকে। ফলে কি হচ্ছে? ফলে একজন সাধারণ মুসলমানের মধ্যে ওলামায়ে কেরামের ব্যাপারে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। দেখুন খুব দুঃখজনক ভাই বলতে বাধ্য হচ্ছি যে আমরা আমাদের আশপাশে আহলে হাদিস মতাদর্শের সাথে যুক্ত হয়ে যাওয়া বহু ভাইকে দেখি, আশ্চর্য তারা ওলামায়ে কেরামকে সালাম দিচ্ছে না। এর কারণ কি জানেন? কারণ ওই যে বেদাতিকে সালাম দেওয়া যাবে না, এমনকি তাদের মানে ভালো মন্দ জিজ্ঞাসা পর্যন্ত করা যাচ্ছে না। সবচেয়ে আফসোস এবং দুঃখজনক বিষয় হলো ওদেরকে দাওয়াত দিয়ে এনে বুঝানো যাচ্ছে না যে আসুন আপনার কি প্রশ্ন, আপনি কি জানতে চান, আপনার সেই বিষয়গুলো আমাদেরকে বলেন, আপনার কি কি প্রশ্ন আছে সেগুলো জবাব দিব। দাওয়াত দিও না যাচ্ছে না কেন? ও যে তার মাথায় একটা থিম ঢুকে গেছে, এটা বেদাতি হুজুর, উনাকে সালাম দেওয়া যাবে না, কথা বলা যাবে না,
উনার কাছে যাওয়া যাবে না, এইভাবে বিভিন্ন কথাবার্তাগুলো বলছে। তো দেখা যাচ্ছে যে এই একটা থিম তাদের মনের মধ্যে আসার কারণে তারা আমাদের ওলামায়ে কেরামের ব্যাপারে এরকম বাজে ধারণা লালন করছে। তো আহলে হাদিসের ব্যাপারে 4 নাম্বার যে কারণটা আমি বলবো, ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে সতর্ক করেন, এর বড় একটা কারণ হচ্ছে তারা ঢালাও ভাবে ওলামায়ে কেরামের জামাতের ব্যাপারে বলছেন যে ওনারা বেদাআতি, মাদ্রাসাগুলোকে বেদাআতি মাদ্রাসা, দাওয়াতি মিশন যেমন দাওয়াত তাবলীগকে বেদাআতি বলা, অথবা বিভিন্ন হক্কানি পীর মাশায়েখদেরকে বেদাআতি বলা, এভাবে দেখা যাচ্ছে যে তারা আক্রমণ করে বেড়াচ্ছে। অথচ আশ্চর্যজনক বিষয় হলে দেখবেন যে দেখা যাচ্ছে যে ওই লোকগুলোই আবার অন্য কিছু ওলামায়ে কেরামকে অনুসরণের কথা বা তাদের কথা শোনার জন্য আহ্বান করছেন, অন্য কিছু প্রতিষ্ঠানের প্রতি তাদেরকে আগ্রহী করে তুলছেন, অন্য কিছু দাওয়াতি মিশনের প্রতি তাদেরকে আগ্রহী করে তুলছেন। প্রশ্ন হলো যে এই ওলামায়ে কেরাম তাদের মধ্যে তফাৎটা কোথায়? বলুন, স্পষ্ট করে বলুন আমরা কোন বিদআতটা করি। কথার কথা আমাদের দেশে বিদআত হিসেবে প্রসিদ্ধ আছে মিলাদ কিয়াম করা, আলহামদুলিল্লাহ আমরা সেটা করি না। আমাদের দেশে বেদাত হিসেবে প্রসিদ্ধ আছে 3 দিন 4 দিন 40 দিনের খানা করা, আলহামদুলিল্লাহ আমরা সে সমস্ত কাজগুলো করি না। বেদাতের মধ্যে আছে আজান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়ার যে বিশেষ আমল, সেটা আলহামদুলিল্লাহ আমরা করি না। বেদাত হিসেবে আমাদের দেশে প্রতিষ্ঠিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই ধরনের শিরকি বিভিন্ন কথাবার্তা আছে। তারপরে এক কথায় আরো বিষয়গুলো নেই। স্পষ্ট করে বলেন ওলামায়ে দেওবন্দ কোন সেই বেদাতি বিষয়গুলোর কারণে আপনারা ওলামায়ে কেরামদেরকে এই ধরনের মিথ্যাচার করছেন। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম এবং তাদের ওলামায়ে কেরামের ব্যাপারে লিখিত বইগুলোকে পড়লাম। পড়ার পরে দেখা গেল যে তারা যে বিষয়গুলোকে কেন্দ্র করে ওলামায়ে কেরামদেরকে বেদাতি বলছে, সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানানো। এবং আমরা আগে আমাদের মুহতারাম মাজলুম আলেম দ্বীন মুফতি জুনায়েদ কাসিমি সাহেব এবং মুফতি মনসুরুল হক সাহেব সহ এবং মুফতি আবু বকর সাহেব হুজুর সহ যারা দেওবন্দে পড়েছেন, ওনাদেরকে সামনে এনে দারুল উলুম দেওবন্দের বিরুদ্ধে তাদের যে ভিডিও আছে অনলাইনে দেওবন্দে আকীদা নামে, সেটার ব্যাপারে আমরা স্পষ্ট জবাব দিয়েছি। তো দেখা যাচ্ছে যে তারা এইভাবে ওলামায়ে কেরামদেরকে বিভ্রান্ত করছেন। তাবিজ নিয়ে কেউ কেউ কথা বলে, দেখুন ওলামায়ে কেরাম সমস্ত তাবিজকে জায়েজ বলে না। ওলামায়ে কেরাম হাদিসের মধ্যে আসা সেই সুস্পষ্ট যে হাদিসের ব্যাপার অনুমোদন, যে তাবিজের ব্যাপার অনুমোদন আছে সেটার ব্যাপারেই বলেন। আলহামদুলিল্লাহ আমাদের রেজাউল করিম আবরার সাহেব কিছুদিন আগে বাহাসের মধ্যে খুব সুস্পষ্ট সুন্দরভাবে দালিলিক ভাবে চমৎকার ভাবে আলোচনা করে দেখিয়ে দিয়েছে যে সেখানে ওলামায়ে কেরাম কোন ধরনের তাবিজের পক্ষাবলম্বন করেন এবং বলেন। তাহলে কোন বিষয়ের উপর ভিত্তি করে? আলহামদুলিল্লাহ আমরা মাজারের মধ্যে গিয়ে সাজদা করা, মাজারের মধ্যে নারী পুরুষের সাথে যাওয়া, কবরগুলোর মধ্যে সাজসজ্জা করা, এগুলো কোনোটাকেই তো বৈধ মনে করি না, বরং সেগুলোকে বিদআত বলছি। এগুলোর ব্যাপারে আমরা ওপেনলি মানুষদেরকে নিষেধ করছি, নিরুৎসাহিত করছি। তাহলে এর পরও কেন আমাদের বিরুদ্ধে এই ধরনের কথাগুলো আমরা বলেন? আমি আশা করব যে আপনারা আপনাদের নিজেদের বিবেককে প্রশ্ন করবেন যে আমরা কোন জায়গার মধ্যে যাচ্ছি। ঠিক আছে, 4টা বিষয় গেল। 5 নাম্বার হচ্ছে, দেখুন এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আহলে হাদিস মতবাদটা মৌলিকভাবে তারা দেখা যাচ্ছে যে যে সমস্ত আমলগুলো প্রচলিত আছে মানুষের মাঝে এবং স্বীকৃত, শতসিদ্ধ এবং সর্বসম্মতভাবে এগুলোর ব্যাপারে কোনো প্রশ্নই তোলার সুযোগ নেই, যেমন কালিমে তাইয়্যিবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখা যাচ্ছে যে আহলে হাদিস মতাদর্শের ভাইদের একটা বিশাল অংশ কালিমে তাইয়্যিবার ব্যাপারে স্পষ্ট করে অভিযোগ আরোপ করে ফেললো এবং বিভিন্ন মসজিদে তারা কালিমে তাইয়্যিবাকে একটা অংশকে তারা মুছে ফেলার পায়তারা করলো। তাহলে কি হলো? আচ্ছা, এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, দেখুন যে আহলে হাদিস মতাদর্শী ভাইদেরই আরেকটা অংশ দেখা গেল তাদের এটা বিরোধিতা করলো যে না, কালিমাকে এইভাবে শিরকি বলা যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে দুটা পার্ট, একটা পার্ট বলছে শিরক আর একটা পার্ট বলছে শিরক না। তাহলে শতসিদ্ধ প্রমাণিত, সুস্পষ্টভাবে প্রমাণিত সমস্ত বিষয়গুলোকে ঠিক কিভাবে আপনারা মানুষের মাঝে অপপ্রচারণা চালাচ্ছেন? 3 নম্বর হচ্ছে নামাজ। আমি আগেই বলেছি নামাজের মধ্যে আদায়ের পদ্ধতিগত ভিন্নতা একেবারে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ অবধি রয়েছে এবং এই হিসেবে আমল চালু আছে। প্রত্যেকে নিজ নিজ মতো করে আমল করে থাকে, কেউ কারো আমলকে ভুল, বাতিল, ভ্রান্ত এগুলো কখনোই বলে না। এখন এরা যখন মানুষের সামনে দেখা যাচ্ছে যে কালিমা নিয়ে প্রশ্ন উত্থাপন করলো, একইভাবে নামাজ নিয়ে প্রশ্ন উত্থাপন করলো, হ্যাঁ, এবং নিজেরা ভিন্ন ভিন্ন মসজিদ প্রতিষ্ঠা করে নতুন একটা আঙ্গিক, একটা রূপ দান করলো, তখন মানুষের মাঝে একটা সংশয় তৈরি হয়ে গেল, যার জন্য ওলামায়ে কেরাম বাধ্য হয়েছেন ওদের ব্যাপারে সতর্ক করতে এবং সাবধান করতে। 6 নাম্বার বিষয় যে জন্য ওলামায়ে কেরাম তাদেরকে তাদের ব্যাপারে উম্মাহকে সতর্ক করে থাকেন, সেটা হচ্ছে যে দেখুন আমরা জানি যে এটা উসুলও বটে
সেটা হলো যদি কোনো এরিয়ায় কোনো অঞ্চলে একটি সুন্নাহ প্রসিদ্ধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেই এরিয়াতে ওই সুন্নাহের বিরোধিতা না করা, একান্ত যদি ব্যক্তিগত দলিলের আলোকে কেউ ওই মান্না আলেম হন এবং তার কাছে মনে হয় যে আমার কাছে এই আমলটার চেয়ে অপর আমলটা অধিকতর হওয়া নিরাপদ, কথার কথা তিনি মুস্তাহিদ পর্যায়ের আলেম অথবা ওইরকম বিজ্ঞ প্রাজ্ঞ পর্যায়ের আলেম, তার কথা ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে নিয়ম হলো যে যদি কোথাও কোনো একটা সুন্নাহের উপর উম্মার আমল চলমান, তাহলে উচিত না ওই জায়গায় ওই সুন্নাহের বিপরীত আরেকটা সুন্নাহকে আনা ঠিক না, আরেকটা সুন্নাহের প্রতি মানুষদেরকে দাওয়াত দেওয়া ঠিক না, কেননা এতে করে সাধারণ মুসলমানের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে। অথচ আমরা কি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই উপমহাদেশে যে ফিক চালু আছে, তারা তাদের অনলাইন অফলাইনের তৎপরতাগুলোতে ব্যক্তিগত পর্যায়ে অথবা সাংগঠনিক পর্যায়ে যখন তারা কোনো কার্যক্রম করে, এই কার্যক্রমগুলোতে তখন তাদেরকে দেখা যাচ্ছে যে তারা এই ফিকের কোনো লেহাজি করেন না, উসুলুল ফিকের কোনো লেহাজি করছেন না, বরং নিজস্ব মন মতো করে যাচ্ছে তাই তারা এখানের মধ্যে ফতোয়া দিয়ে দিচ্ছেন। ফলাফল কি হচ্ছে? ফলাফল এই হচ্ছে যে একজন সাধারণ মানুষ, সে একটা সুন্নাহ সে পালন করছে, কথা কথা নাভির নিচে হাত বাঁধা সুন্নাহ সে এটার উপর পালন করছে, আলহামদুলিল্লাহ আমল করছে। তো দেখা গেল যে এমন ভাবে উপস্থাপন করছে যে নাভির নিচে হাত বাঁধা এটা সম্পূর্ণ বেদাত। তাহলে ফলাফল কি হলো? একটা মানুষ যে একটা সুন্নাহের উপরে ছিল, এখন সে নাভির নিচে হাত বাঁধাটাকে একেবারে বেদাত হিসেবে শোনার পরে তখন সেই ব্যাপারে সে সন্দেহ প্রবণ হয়ে পড়ছে এবং সে কি করবে ভাবতে পারছে না। একইভাবে সে দেখা যাচ্ছে যে প্রশ্ন করেছে কোন একটা মাসালার ব্যাপারে, যার একটা সমাধান ফিকে হানাফিতে একরকম রয়েছে এবং লোকটাও ফিকে হানাফির অনুসারী। এখন দেখা গেল যে ওদেরকে যখন প্রশ্নটা করা হয়, তো প্রশ্নটা করার পর তখন তারা যাচ্ছে একেবারে ভিন্ন এমন ভাবে একটা কথা বলে দিচ্ছে যেই কথাটা সম্পূর্ণভাবে উল্টো, যারা শ্রোতা তাদের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির উল্টো। আমি যেমন ডক্টর সাইফুল্লাহ সাহেবকে একবার ফোন করেছিলাম আজ থেকে প্রায় 4 বছর আগে, আমি অনুরোধ করেছিলাম তারা, আপনি বাংলাদেশের এনটিভিতে বসে আপনি মাসালা বলছেন, আপনি তো নিশ্চয়ই জানেন যে আপনার যারা শ্রোতা, যারা বাংলা ভাষাভাষী যারা আছে, বাংলাদেশি হোক অথবা কলকাতার হোক, আসামের হোক বা যেখানের হোক, আপনার বাংলা ভাষাভাষী এই মানুষগুলো কিন্তু নির্দিষ্ট একটা ফিক কে ফলো করে, নির্দিষ্ট একটা সুন্নাহকে তারা মেনে চলে। সো আপনি কিভাবে এই সুন্নাহটাকে ইগনোর করে অন্য একটা সুন্নাহর প্রতি দাওয়াত দিচ্ছেন এবং এই সুন্নাহটাকে মারজুহ হিসেবে উল্লেখ করছেন এবং এই সুন্নাহটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন, এটা কখনোই উচিত না। তো দেখা গেল পরবর্তী সময়ে তিনি আহ্বান করেছিলেন আমাদের সাথে বসার জন্য, তিনি রাজিও হননি এবং তিনি তার এই তৎপরতা থেকে ফিরেও আসেননি। এই যে 6 নম্বর কারণ, ওলামায়ে কেরাম এদের ব্যাপারে সতর্ক করেন, কারণ উসুলুল ফিকহ এবং উসুলে শরিয়া হলো কোথাও কোনো সুন্নাহ যদি কোনো চালু হয়, তাহলে সেই সুন্নাহর বিপরীতে কোনো সুন্নাহকে না নিয়ে আসা, কোনো সুন্নাহের প্রতি মানুষদেরকে আমল করতে উদ্বুদ্ধ না করা। ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি ওই মানের মুহাক্কিক আলেমে দিন হন এবং তার তাহকিকের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যদি তিনি মনে করেন এবং দেখেন যে আমার জন্য এই আমলটা যেটা চালু আছে এটা না, আমি আরেকটা করবো, এটা তার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত পর্যায়ে করার মতো আমল হতে পারে, কিন্তু পাবলিকলি সে সমস্ত বিষয়গুলোকে ওপেন বলার কোনো সুযোগ নেই। কেন? এতে করে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে, বিচ্ছুতির মধ্যে পড়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তারা একটা মূল 6 নম্বর 7 নম্বর কারণ, 7 নম্বর কারণ যে কারণে ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে সতর্ক করেন, সেটা হচ্ছে আহলে হাদিস মতাদর্শী ভাইদের মূল একটা টপিক হলো যে আমরা ঐক্য প্রতিষ্ঠা করব, আর ঐক্যের পথে অন্তরায় হচ্ছে মাযহাব। কেন? কারণ হচ্ছে যে মাযহাব মানে 4টা, সুতরাং ইসলাম 4টা ভাগ হয়ে গিয়েছে, এখানে 4টা দল হয়ে গিয়েছে, 4টা মত হয়ে গিয়েছে, পথ হয়ে গিয়েছে। যদি এটা খুবই দুঃখজনক ব্যাপার। দেখুন আরব বিশ্ব সহ সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, মদিনা, মক্কা, তারপরে আল আজহার ইউনিভার্সিটি সহ সব জায়গায় সবাই জানে যে এখানে 4টা ফিক মানে 4টা দল হয়ে যাওয়া না, 4টা ভাগ হয়ে যাওয়া না, হ্যাঁ, বরং এখানে 4টা ফিক মানে হচ্ছে আল ফিকহুল ইসলামের ক্ষেত্রে 4জন মহামনীষী এবং উনাদের যারা ওলামায়ে কেরাম আছেন তাদের একটা বিশাল বড় খেদমত রয়েছে, এর উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে এখানে নামকরণ করা হয়েছে। সুতরাং এটার দ্বারা উম্মার মাঝে বিভ্রান্তি হওয়া না, বিক্ষিপ্ত হওয়া না, বিচ্যুতি হওয়া না। তো এরপরও দেখা যাচ্ছে ওরা বারবার একটা কথাই বলছে, উম্মতকে ঐক্য করতে হবে, ঐক্য করতে হলে কি করতে হবে? সবাইকে আহলে হাদিস হতে হবে। প্রশ্ন হচ্ছে যে আদৌ আহলে হাদিস যে এই কয়েক বছরে আপনাদের যে দাওয়াতি মিশন আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালোভাবেই চালিয়েছেন, এই সময়ের মধ্যে কি আদৌ নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছেন? বড় আমরা তো দেখি যে আপনারা আহলে হাদিস না সালাফি এটা এখনো ক্লিয়ার না। কেউ বলে যে আহলে হাদিস একেবারে কবর পর্যন্ত গেল, আপনাকে বলতে হবে
মুনকার নাকিরের সামনেও বলতে হবে, যেমনটা আমরা ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বক্তব্যে শুনেছি। আবার কালকে আবার প্রফেসর ডক্টর মুখতার সাহেবের বক্তব্যে শুনলাম যে সালাফি বলতে পারাটা আপনার বিশাল বড় একটা ব্যাপার, সালাফি আপনাকে বলতেই হবে, সালাফি না হওয়া ছাড়া আপনার উপায় নেই। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ওনার সালাফি আহ, হওয়া এবং সালাফি পরিচয়ের যে দলিলগুলো, আল্লাহু আকবার, শুধু এই একই জায়গায় আমরা মাযহাব শব্দ ব্যবহার করি, ওলামায়ে কেরামদের কথা বলি, আর ওনারা একই দলিলগুলো দিয়ে বা সালাফিদের কথা জবাব দিয়ে দিচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে সালফে সালিহিনদের অনুগত্য অনুসরণ করার যদি সালাফি হয়, আমি ডক্টর মুখতার সাহেব প্রফেসর সাহেবকে বলবো যে তাহলে কেন চার ইমামের অনুসারীগণ তারা কেন সালফে সালিহিন হবে না, সালাফি হবে না? তাদেরকে, তাদের বিরুদ্ধে কেন আপনাদের এই প্রপাগান্ডা, কেন আপনারা তাদের ব্যাপারে মিথ্যাচার গুলো করে উম্মাহকে বিভ্রান্ত করা করছেন? আশা করি এই বিষয়গুলো আপনারা পুনর্বিবেচনা রাখবেন। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে উম্মাহকে ঐক্য করার এক বিশাল বড় থিম তারা সামনে নিয়ে আসছে, কিন্তু রেজাল্ট কি দেখলাম? নামের মধ্যে আমি আগেও দেখিয়েছি আহলে হাদিস আন্দোলন যেটা, সেখানের মধ্যেও তারা স্বীকার করেছে প্রায় নাম শতাধিক। রানিংলি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কমপক্ষে দুটো নাম তো প্রসিদ্ধ, একটা আহলে হাদিস, একটা হচ্ছে সালাফ। দ্বিতীয় নম্বর হচ্ছে দেখুন, তাদের নিজেদের মধ্যে কি দলাদলি নেই? এই কত বছর, এই 8-10 বছর বা 12 বছরের এই সময়ে দাওয়াতি মিশন করতে গিয়ে দুইটা পার্ট হয়ে গিয়েছে অলরেডি, এক গ্রুপ আরেক গ্রুপকে মারামারি, মানে মারার মতো বিভিন্ন ঘটনাও কিন্তু ঘটছে। এটা খুবই দুঃখজনক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তো নিজেও স্বীকার করেছেন যে ওনার উপর আক্রমণকারী অধিকাংশ হচ্ছে তাদেরই আহলে হাদিসদের লোক। সুতরাং এগুলো খুবই দুঃখজনক। হ্যাঁ, এরপরে তারা একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। 3 নম্বর হচ্ছে তাদের ব্যাপারে পারস্পরিক দ্বিমত আছে, ভিন্নতা আছে, যেমন আমি আগেও বলেছি কালিমার ক্ষেত্রে দুইটা পার্ট, তারপরে মাযহাব মানা যাবে কি যাবে না এ নিয়েও দুইটা পার্ট। তারপরে আরো বেশি যদি কোনো আপনারা জানতে চান তাহলে আমাদের বন্ধুবর মাওলানা মুহাদ্দিস আবু হাসান রাইয়ান সাহেবের, ওদের শায়েখদের বিভিন্ন গ্রন্থকে সামনে এনে তিনি একটা গ্রন্থ লিখেছেন যে ওদের নিজেদের পারস্পরিক কত ভিন্নতা, কত দ্বিমত, সেটা আপনারা পড়লেই আশ্চর্য হয়ে যাবেন যে কতটুকু ভিন্নতা এবং কতটুকু দ্বিমত তাদের পারস্পরিক রয়েছে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছি সেটা হলো যে 7 নম্বর যে জন্য ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে উম্মাহকে সতর্ক করতে বাধ্য বা সতর্ক করেন, সেটা হচ্ছে ঐক্যের নামে মানুষকে তারা বিভ্রান্ত করছে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্ক করছেন যে দেখো, তারা নিজেরাই কিন্তু এক না, নিজেরাই এক জায়গায় নেই। হম আমরা আমার সাহেবের বয়ানও গত 2 দিন আগে ভাইরাল হয়েছে, শুনেছি, সেখানের মধ্যে বলা হচ্ছে যে আমাদের আহলে হাদিস হয়ে, মাযহাব ছেড়ে আহলে হাদিস হয়েছে, হয়ে আহলে হাদিস বিভিন্ন শাইখদের পিছনে পিছনে ঘুরে এখানে বিভিন্ন দল উপদল হয়ে গেছে। তুমি আহলে হাদিস হয়েছো কোনো ব্যক্তির পিছনে পড়ার জন্য না, তার ব্যক্তির পিছনে পড়লে তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পিছনে পড়াটাই বেশি নিরাপদ, কেননা তিনি হাজার হাজার গুণ বেশি উত্তম সুন্দর, অন্ততপক্ষে স্বীকার করেছে। তো 7 নম্বর যে কারণে ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে সতর্ক করেন, সাবধান করেন, সেটা হচ্ছে যে ঐক্যের নামে তারা অনৈক্য সৃষ্টির জন্য পায়তারা করছে, এবং তাদের এই মূল থিমটা অনৈক্য সৃষ্টির একটা বড় ধরনের বিষয়, এবং কেউই এই থিমকে লালন করে কখনো ঐক্যের উপর পৌঁছতে পারবে না। কারণ তাদের মূল থিম, আমি কোনো ব্যক্তির কথা মানবো না, কারো লিখিত গ্রন্থের উপর আমি চোখ বুজে বিশ্বাস করব না। তাহলে এই বিষয়গুলো যখন কেউ থিম হিসেবে নেবে, তাহলে সে কিভাবে তারা ঐক্য করতে পারবে না? ছাড় দেওয়ার কোনো সুযোগই তো এখানে থাকবে না, অথবা আমরা দেখেছি তাদের মধ্যে ছাড় দেওয়ার কোনো মেজাজও নেই। 8 নম্বর যে জন্য ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে সতর্ক করেন, দেখুন এরা সম্পূর্ণ একটা আলাদা মতবাদ, আলাদা প্রতিষ্ঠান, আলাদা মাদ্রাসা, আলাদা মিশন, এবং বেদাত বিরোধিতার নামে মূলত তারা মাযহাবের বিরোধিতা করে, এবং বেদাত বিরোধিতার নামে ওলামায়ে কেরামকে ওলামায়ে কেরামকে বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন তারা নিজেদের মতবাদ প্রতিষ্ঠা করছে তখন কিন্তু তারা আলাদা একটা মতবাদের দাওয়াত দিচ্ছে, যখন তারা আলাদা একটা প্রতিষ্ঠান করছে তখন এখানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের বিরোধিতা তারা করছে, যখন মসজিদ মাদ্রাসা নির্মাণ করছে তখন প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসাগুলোর ব্যাপারে তারা এক ধরনের বদ ধারণা তৈরি করে দিচ্ছে। তো ফলাফল কি হচ্ছে? মানুষের মাঝে এক ধরনের ভুল মেসেজ, এক ধরনের ভুল তথ্য তাদের মধ্যে যাচ্ছে, তার জন্য মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই জন্য ওরা 8টি মৌলিক কারণ আমি এখানে আপনাদের সামনে উল্লেখ করলাম। 1 নম্বর হচ্ছে যে মীমাংসিত বিষয়ে তারা নতুন ভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে, অপচেষ্টা করছে, এই জন্য ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে সতর্ক করছে। 2 নম্বর হচ্ছে তারা সরাসরি হাদিস মানার কথা বলে ফিক ও মাযহাবের বিরোধিতা করছে, এবং বাস্তবিক অর্থে হলো ফিক এবং মাযহাব এটা উম্মাহর সর্বসম্মতভাবে সিদ্ধান্তকৃত একটি বিষয়,
যে বিষয়গুলোর বিরোধিতা করার কোনো সুযোগ নেই, তো তারা এটার বিরোধিতা করছে। আর এটা বিরোধিতা করার কারণে যেটা হয়, একজন মানুষ বিভ্রান্তি বিচ্ছুতির মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য ওলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করছেন। 3 নম্বর হলো, তারা বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়ে মানুষকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তাদের বিভ্রান্তির মধ্যে পড়ছে। সৌদি আরবকে কেন্দ্র করে, মক্কা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, মদিনা আমলকে কেন্দ্র করে, বুখারী মুসলিমকে কেন্দ্র করে তাদের এই মিশনকে তারা সামনে অগ্রসর করতে যাচ্ছে, অথচ এইগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, মিল নেই। কিছু কিছু ক্ষেত্রে যেগুলোতে মিল আছে ওগুলো শুধু তারা এখানে এনে তারা লাগিয়ে দেয় বা চালিয়ে দেয়। তো এই জন্য ওলামায়ে কেরাম তাদের মুখরোচক স্লোগান দিয়ে যেন তারা বিভ্রান্ত না হয়, হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরাম সতর্ক করে থাকেন। 4 নম্বর হচ্ছে, এই উপমহাদেশের বিজ্ঞ প্রাজ্ঞ ওলামায়ে কেরাম দ্বীনী প্রতিষ্ঠান এবং দাওয়াতি মিশনের ব্যাপারে তারা ঢালাও ভাবে বেদাতের ফতোয়া দিয়ে থাকে, বক্তব্য দিয়ে থাকে, বলে থাকে, অথচ ওলামায়ে কেরাম সে সমস্ত বেদাতের সাথে যুক্ত নয়। একেবারে বলা যেতে পারে যে মুখস্থ আন্ধা একটা মানে বলার মতো একটা বিষয় তারা এখানে বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে। এই জন্য তাদের ব্যাপারে সতর্ক করেন। 4 নম্বর হচ্ছে, শরিয়া ইসলামিয়ার যে বিষয়গুলো একেবারে সুপ্রতিষ্ঠিত বিষয়, যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, এই সমস্ত বিষয় দেখা যাচ্ছে এই সমস্ত বিষয়গুলোতে তারা মানুষের মাঝে ভুল মেসেজ দিচ্ছে। হ্যাঁ, কালিমা এটা সঠিক না, নামাজ যেভাবে পড়ে এটা ঠিক না, অথচ নামাজের এই বিষয়গুলো মতবিরোধটাই হচ্ছে উত্তম অনর্থম বিষয় নিয়ে। তো উত্তম অনর্থম বিষয় নিয়ে আর মতবিরোধ করলে কতটুকু পর্যন্ত এরা মতবিরোধ করা যেতে পারে? তো যেহেতু ওদের মানে শরিয়া ইসলামিয়ার এই প্রতিষ্ঠিত বিষয়গুলো নিয়েও ওদের বিভ্রান্তি আছে, এই জন্য ওলামায়ে কেরাম বাধ্য তাদের ব্যাপারে সতর্ক এবং সাবধান করা। 6 নম্বর হচ্ছে, উপমহাদেশে একটা সুনির্দিষ্ট সুন্নাহ আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে প্রতিষ্ঠিত, মানুষের কাছে সমাদৃত, এবং মানুষ একটা সুন্নাহের উপর চলছে। শরিয়া ইসলামিয়ার নিয়ম এবং উসুল হচ্ছে, কোথাও কোনো সুন্নাহ যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন ওই সুন্নাহের বিরোধিতা না করা, বরং ওই সুন্নাহ, ওই এলাকায় যদি কথা বলতে হয়, ফতোয়া দিতে হয়, তাহলে সেই সুন্নাহকে সামনে রেখেই ফতোয়া দেওয়া। কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের এই সকল ভাইয়েরা কি করে, তারা ওই সুন্নাহকে বাদ দিয়ে নিজস্ব মন গড়া বিভিন্ন ফতোয়া তারা এখানে দিয়ে থাকে, যার জন্য অনেক মানুষ বিভ্রান্ত হয়ে থাকে। 7 নম্বর হলো যে তারা কি করে থাকে, এই উপমহাদেশে যে সমস্ত ব্যক্তি, তারপরে প্রতিষ্ঠান, সংগঠন, যেমন ব্যক্তি বলতে আমি বলবো ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আছেন তারা, প্রতিষ্ঠান মধ্যে দারুল উলুম দেওবন্দ সহ আরো যে সকল দ্বীনী প্রতিষ্ঠানগুলো আছে, সংগঠন দিক থেকে অবশ্যই দাওয়াত তাবলীগের জামাত এবং রাজনৈতিক যে ইসলামী দলগুলো আছে আমি অবশ্যই সেগুলোকে বলবো। দেখা যাচ্ছে এগুলো কোনোটাকে মুশরিক বলা, কোনোটাকে বিদআতি সংগঠন বলা, বিভিন্ন ভাবে তারা প্রশ্নবিদ্ধ করছে। তো এই জন্য এদের ব্যাপারে ওলামায়ে কেরাম সতর্ক এবং সাবধান করতে বাধ্য হচ্ছেন। 8 নম্বর হলো, দেখা যাচ্ছে যে তারা একটা নির্দিষ্ট মতবাদের দিকে মানুষকে আহ্বান করছে, আসলে ইসলামের দিকে না, এবং নির্দিষ্ট প্রতিষ্ঠান তারা গড়ে তুলছে। তাদের মতবাদের নাম আহলে হাদিস, মসজিদের নাম আহলে হাদিস, মাদ্রাসার নাম আহলে হাদিস, মিশনের নাম আহলে হাদিস, আর সবগুলোকে মিলিয়ে পরে বলে যে আমরা সালাফি। এই জন্য আপনি দেখবেন, আমি একটা কথা এখানে বলা ভালো মনে করি, সেটা হচ্ছে আরব বিশ্ব যে নিছক তাদের একটা মানে হাতিয়ার মাত্র, ধোঁকাবাজি মাত্র। এর বড় কারণ হচ্ছে, দেখুন ওরা ওদের প্রতিষ্ঠানের নাম দিবে জামিয়া সালাফিয়া, কেন? জামিয়া আহলে হাদিস দেন, জামিআতু আহলিল হাদিস, আহলে হাদিসদের জামিয়া, কেউ দিবে না, দিবে আল জামিয়া সালাফিয়া। কেন জানেন? কারণ আরব বিশ্বে সালাফিদের একটা অংশকে তারা সাপোর্ট করে এবং তারা ছাড় দিয়ে থাকে। এখন দেখা যাচ্ছে যে এই ভাইগুলো আশ্চর্য, সেই সালাফি সাপোর্টটাকে নিয়ে আসার জন্য শুধুমাত্র সালাফি নামটা তারা গ্রহণ করে থাকে। তাদের কেউ কেউ বলে থাকে যে আরবে আহলে হাদিস আছে, তো দেখান আহলে ইসলামী কোনো সংগঠন দেখান, আহলে ইসলামী কোনো মসজিদ দেখান, কোনো মাদ্রাসা দেখান, দেখাতে পারবে না। কিন্তু এই জন্য প্রতিষ্ঠানের নাম বিকল্প কৌশলে তারা কি করেছে, সালাফি নাম দিয়েছে। এভাবে বিভিন্ন অপকৌশল তারা করে থাকে। এই মৌলিক 8টা কারণ। আরেকটা কারণ যেটা 9 নম্বর, সেটা হচ্ছে তারা শুধু বলেই ক্ষান্ত হয় না, পাশাপাশি তারা মানুষকে যেই কাজটা করে সেই কাজটা হচ্ছে বিভিন্ন গ্রন্থ লিখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। যেমন আমরা যদি বলি, যেমন ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেবের জাল হাদিসিল কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামে যে বই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ আমাদের স্নেহাস্পদ এবং প্রিয় ভাজন বন্ধুবর মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ইলম আরো বারাকা দান করেন, কয়েকদিন ধরে দালিলিক আলোচনা করছেন চমৎকার করে। দেখা যাচ্ছে এ নিয়ে কোনো জবাব তারা দিচ্ছে না, উনার এই বই পড়ে কত মানুষ বিভ্রান্ত হয়েছে, আল্লাহ তাআলা হেফাজত করেন। তো 9 নম্বর কারণ হচ্ছে বিভিন্ন গ্রন্থ লিখে তারা উম্মাহকে বিভ্রান্ত করছে। এই জন্য ওলামায়ে কেরাম তাদের ব্যাপারে সতর্ক করছেন। 10 নম্বর, তারা ঐক্যের নামে মূলত অনেককে চেষ্টা করছে, অনেকের সৃষ্টি করছে এখানের মধ্যে। দেখুন ঐক্য তাদের মধ্যেও নেই, নামের মধ্যে ঐক্য নেই। কেউ বলে আহলে হাদিস, কেউ বলে সালাফি, কেউ বলে মুহাম্মদি, হ্যাঁ, কেউ বলে মুসলিম, এক এক সময় এক এক নাম বলে। তো যখন আমরা বলি যে এত নাম, এগুলো ঘটনা কি, তখন বলে যে অসুবিধা নেই, এগুলো সিফাতি নাম। তো আমরাও তো মুসলিম, হানাফি বললে তখন আর তারা সেটাকে মানতে চায় না। তো তাদের ওলামায়ে কেরামের পারস্পরিক এত মতবিরোধ যে একে অপরকে মারামারির মতো দুর্ভাগ্যজনক ঘটনাও কিন্তু ঘটে থাকে। সুতরাং আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, বিচ্যুত হবেন না, এবং তাদের মুখ রোচক এই স্লোগানগুলোকে সামনে নিয়ে
আপনারা বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আমরা আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে, যে আমি মৌলিক 10টি কারণ উল্লেখ করলাম যে ওলামায়ে কেরাম কেন তাদের বিরোধিতা তথা তাদের ব্যাপারে সতর্ক করেন। কারণ হচ্ছে এটা এমন একটি দাওয়াতি মিশন, যে দাওয়াতি মিশনে আপনি পুরোপুরি যদি যুক্ত হয়ে পড়েন, আপনি আপনার আমলের ব্যাপারে সন্দেহে পড়তে বাধ্য, আপনি আপনার মান্যবর আলেমের ব্যাপারে সন্দেহের মধ্যে পড়তে বাধ্য। আপনি যেই দাওয়াতি মিশন থেকে দিনের উপর চলতেছেন, সেই দাওয়াতি মিশনের ব্যাপারে আপনি প্রশ্ন সৃষ্টি হতে আপনি বাধ্য। সুতরাং এদের ব্যাপারে সতর্ক করা ওলামায়ে কেরামের জিম্মাদারি। এজন্য ওলামায়ে কেরাম সতর্ক করছেন, এর চেয়ে বেশি কিছু নয়। সম্মানিত দর্শক, এতক্ষণ মতো যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আগেও বলেছিলাম যে আমি এখান থেকে কিছু প্রশ্ন নিব এবং সেই প্রশ্নগুলোর আলোকে এখান থেকে জবাব দিব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন থেকে আমি এখান থেকে প্রশ্ন নেওয়া আরম্ভ করব। একে একে আমি আপনাদের প্রশ্নগুলো নিব এবং সেগুলোর জবাবও দিব, এবং চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আহলে হাদিস মতাদর্শী ভাইদের মতামত যারা প্রশ্ন করছেন তাদেরগুলো নেওয়ার জন্য। আর আমাদের মধ্যে যদি কোনো ভাইদের কোনো পরামর্শ থাকে অথবা কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আপনাদের প্রশ্নগুলো আমি নিব। আচ্ছা, যোদ্ধা জীবন তিনি লিখছেন যে আহলে হাদিসের অনেক ভাইরা বলেন নাভির নিচে তো নাপাক, সেখানে হাত বেঁধে নামাজ পড়লে নামাজ হয় না। যোদ্ধা জীবন প্রিয় ভাই, দেখুন এটা খুবই দুঃখজনক বিষয়। আপনি তাদের আহলে হাদিস আলেমদেরকে জিজ্ঞাসা করুন যে আপনারা কিভাবে এই বেইনসাফি কথাটা বলেন, যেখানে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট ভাবে প্রমাণিত, সেখানে আপনি কিভাবে বলেন যে নাভির নিচে হাত বাঁধা যাবে না, আর নাপাক সেখানে কোথায় নাপাকে দেখেছেন তারা? দেখুন, এই ধরনের কথা বললে এবং সেটা সর্বোচ্চ উত্তম অনুত্তমের বিষয় নিয়ে একটা বিষয়কে নিয়ে কেন্দ্র করে যদি এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাহলে আমাদের ইমানের অবস্থা কি হবে, এটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং এই ধরনের যে কোনো অহেতুকতা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। জি, আর কোনো ভাই কোনো কথা? নাভির নিচে হাত, দেখুন নাপাক সব জায়গায় আছে। মোহাম্মদ আল রাফি ভাই তিনি প্রশ্ন করেছেন, হাসান ও যায়িফ হাদিস কি মানা যাবে না? কেন মানা যাবে না? অবশ্যই মানা যাবে। ও আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে তারা যে সকল বিষয়গুলো বলে থাকে যে আমরা সহিহ হাদিসের প্রতি মানুষকে দাওয়াত দিচ্ছি, দেখুন এটা এক ধরনের ধোঁকা। সহিহ হাদিস এর দাওয়াত দেওয়ার মানে হচ্ছে নবীজির আরো যে সকল হাদিসগুলো আছে, অন্য স্তরের যে হাদিসগুলো আছে, সেগুলোর ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করা। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, সহিহ ছাড়াও হাসান এবং যে দাইফ হাদিস রয়েছে, দাইফ ইয়াসির, এগুলোর ব্যাপারে নিঃসংকোচ আমরা আমল করতে পারি। রাইহান খালিল ভাই বলছেন, সুফিজম নিয়ে ওলামায়ে দেওবন্দের অবস্থান কি? সুন্দর প্রশ্ন করেছেন। সুফিজম নিয়ে ওলামায়ে দেওবন্দের অবস্থা যথেষ্ট সামঞ্জস্যশীল এবং যথেষ্ট সুন্দর। সেটা হচ্ছে সুফিজম, তাসাউফের মূল কাজ হচ্ছে আত্মশুদ্ধি। সুতরাং একজন মানুষ আত্মশুদ্ধি করার জন্য যতটুকু পর্যায়ে তাসাউফের সাথে সংশ্লিষ্ট হতে পারে, অতটুকু পর্যন্ত তাসাউফের সাথে ওই ব্যক্তি সংশ্লিষ্ট হতে পারেন। কিন্তু সুফিজমের নাম দিয়ে আমাদের দেশে যে সমস্ত কবর বা মাজার কেন্দ্রিক যে সমস্ত বিষয়গুলো চলে, অথবা পীর কেন্দ্রিক যে সকল বিষয়গুলো একেবারে বাড়াবাড়ি পর্যন্ত পৌঁছে যায়, এ সকল বিষয়কে উলামায়ে দেওবন্দ আগেও কখনো সমর্থন করেনি, এখনো সমর্থন করে না এবং কখনোই সমর্থন করবে না। আমরা সুফিজম তথা তাসাউফ কেন্দ্রিক এতটুকু জিনিসকে আমরা সমর্থন করি, সেটা হচ্ছে একজন মানুষ সে যেমন তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন শিক্ষা অর্জনের জন্য তাকে প্রাতিষ্ঠানিক অথবা ব্যক্তিগত কোনো বিজ্ঞজনের শরণাপন্ন হতে হয়, ঠিক তেমনি ভাবে তাসাউফ কেন্দ্রিক আত্মপরিশুদ্ধির জন্য এই লাইনে যারা কাজ করেন এমন কোন বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিত্বের কাছে তারা যেতে পারেন। তার প্রদত্ত সবক যেগুলো কোরআন সুন্নাহ সম্মত, শরীয়ত ইসলামের যেগুলো অনুমোদন করেন, এমন যে সমস্ত বিষয়গুলো আছে ওই সমস্ত বিষয়গুলোকে তারা ফলো করতে পারেন। ফলো করাতে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে উলামায়ে কেরামের অবস্থান এই সমস্ত বিষয়ের উপরে। তুষার আলম, মাহবুব আলম তুষার, আসসালামু আলাইকুম। তারা শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রতি বিদ্বেষী, অন্য ইমামদের প্রতি এতটা বিদ্বেষ পোষণ করে না, এই ব্যাপারে কিছু বলুন। না, তারা শুধু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রতি বিদ্বেষী এটা না। আমাদের দেশে আমরা ওদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বিদ্বেষী পাচ্ছি কারণ এখানে তাদের ফরিকে মোকাবিল হিসেবে আমরা আছি।
বা তাদের বিপরীত সাইডে আমরা আছি, এই জন্য যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফলোয়ার, তারা বলত তারা হচ্ছে সমস্ত ইমামদের ব্যাপারে তারা বিদ্বেষী। এই জন্য আপনি সৌদি আরবে তারা যদি মৌলিক ভাবে তাদের আদর্শের উপরে থাকে, ধোঁকাবাজি এবং প্রতারণা না করে, এবং রিয়েলের যেই তাদের মানে আছে, লোভ আছে, সেটা যদি কোনো সামলায়, তাদের মূল থিম অনুযায়ী তারা সৌদি আরবে এবং ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করতে তারা বাধ্য, কিন্তু তারা সেটা করে না। সেটা হচ্ছে তাদের থিমগত, আমাদের উপমহাদেশের এর কারণে আর কি। আচ্ছা, আবু আবিদ ভাই তিনি লিখছেন, ব্রাদার রাহুলের সাথে হাক্কানি কোনো আলেমের বিতর্কে যাওয়া কি ঠিক? দেখুন, অনেকেই প্রশ্নটা করছেন এবং বিভিন্ন সময় যখন আমরা আলোচনায় আসি তখন এই কথাগুলো বলেন। দেখুন, প্রথম বিষয় হচ্ছে বাদার রাহুল কে। আমরা বাদার রাহুলকে যতটুকু জানি, তিনি একজন নবমুসলিম। 2012 কি 13 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, ভালো। ইসলামে তার এই আগমনকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই, অবশ্যই জানাবো। ভাই, কথা হচ্ছে বিতর্ক করার জন্য এটা সব সেক্টরে, চাই দিনই যে কোনো সেক্টর হোক অথবা দুনিয়াবি যে কোনো সেক্টর হোক, মানুষ যখন কোনো বিষয়ে বিতর্ক করতে চায়, পরস্পর যখন একটা বিষয় বিতর্ক অনুষ্ঠান হয়, তখন সেখানে সমপর্যায়ের মানুষদের মাঝে বিতর্ক হয়ে থাকে, সম জায়গায় এসে বিতর্ক হয়। দেখুন, আহলে হাদিস ভাইদেরকে নিয়ে আমাদের কাজ কিন্তু নতুন না। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব, মুফতি শফিক আসিমের সাহেব, আমাদের মুফতি তাহমিদুল মাওলা মুহাদ্দিস সাহেব, তারপরে আমাদের আবু হাসান রাইহান সাহেব, আমি, এবং আমাদের রেজাউল করিম আবরার সাহেব সহ যারাই কাজ করছেন এই দীর্ঘ সময় থেকে। দেখুন, বিভিন্ন সময়ে ওদের অনেক ওলামায়ে কেরামের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং আমরা সানন্দে ওদের সাথে বৈঠক করেছি, এ নিয়ে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে কোনো ধরনের বলা যেতে পারে যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি। মালিবাগে আমরা বাহাস করেছি, কোনো সমস্যা হয়নি। আমাদের মোহতারাম মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব সহ, মুফতি তাহমিদুল মাওলা সাহেব সহ, ওনারা আরেক জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে জীবিত কি জীবিত না এ নিয়ে বাহাস হয়েছে। চমৎকার সুন্দর পরিবেশ হয়েছে। আমরা সবসময় বলি, দেখুন, আহলে হাদিস মাশায়েখদের সাথে বসতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা বসবো, তাদের সাথে কথা বলবো। কিন্তু রাহুল ভাই, তিনি একজন নবমুসলিম এবং দ্বীনি বিষয়ে উনার পড়াশোনা নতুন, এবং তিনি আরবি পড়তেও পারেন না। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে হাদিস শাস্ত্রের পুরো শাস্ত্রীয় আলোচনা হচ্ছে আরবিতে, ফিকহ শাস্ত্রের শাস্ত্রীয় আলোচনা হচ্ছে আরবিতে, তাজবিদ শাস্ত্রের শাস্ত্রীয় আলোচনা হচ্ছে আরবিতে। তো এখন একটা মানুষ যিনি প্রাতিষ্ঠানিক একাডেমিক পড়াশোনাই নেই, তাহলে একাডেমিক পড়াশোনা নাই এমন একটা ভাই এর সাথে আপনি আমি বিতর্কে কিভাবে যাই? ওলামায়ে কেরাম বিতর্ক কিভাবে যাবে? আসলে এটা হচ্ছে আহলে হাদিস শাইখদের এটা একটা অপকৌশল। উনারা ভাবছেন যে আহ, বাদার রাহুল সাহেবকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে হয়তোবা তারা এখানে উপকৃত হচ্ছেন। দেখুন, এটা কিন্তু না। আমরা ওর সাথে না কখনো বসেছি, না আগামীতে কখনো বসবো, প্রয়োজনে নেই। আমরা আপনাদের সাথে আগেও বসেছি এবং আগামীতেও আপনাদের মাশায়েখদের সাথেই বসবো, এবং আমরা আপনাদের মাশায়েখদের ভিডিওগুলো আগেও জবাব দিয়েছি, আগামীতেও জবাব দিব, এবং যে সমস্ত অভিযোগগুলো, মিথ্যাচারগুলো আপনারা করেছেন, সেগুলো একের পর এক খণ্ডন আমরা করেই যাব। রাহুল সাহেবকে সামনে আনার দ্বারা ক্ষতিটা আপনাদের হবে। কারণ দেখুন, কেউ একজন আমাদেরকে বাজারে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করলো, আর আমরা তার ব্যাপারে কথা বলবো, সে তেমন মানসিকতা আমাদের নেই এবং আমরা কখনোই সেটাকে গ্রহণ করব না। কিন্তু আপনাদের সবচেয়ে বড় ক্ষতি হবে কি জানেন? মানুষ আপনাদের মতবাদের ব্যাপারে একটা ভুল মেসেজ পাবে। কারণ মানুষ তার মতবাদের মুখপাত্র হিসেবে ওই মানুষটাকে নির্বাচিত করে, যেই মানুষটা তাদের দৃষ্টিতে সবচেয়ে অগ্রসর, এলমের দিক থেকে, আমলের দিক থেকে, হ্যাঁ, বিজ্ঞতার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে, সর্বদিক থেকে। এখন যখন আপনার বাদার রাহুলকে সামনে এনে দিয়ে আমাদের সাথে আহ, বলা যেতে পারে লুকোচুরি খেলার আয়োজন করার চেষ্টা করছেন, এতটুকু আপনাদের ভাবা উচিত যে ব্রাদার রাহুল সাহেব আপনাদের মুখপাত্র হওয়ার মানে এই কথা স্বীকৃতি আপনারা দেওয়া, এর চেয়ে যোগ্য কোনো ব্যক্তি আপনাদের নাই। আহলে হাদিস ভাইদের কেউ কেউ কমেন্ট করে বলে যে কেন আপনারা রাহুলের সাথে বসেন না, কেন আগে রাহুল ভাইয়ের সাথে বসেন, তারপরে শাইখদের সাথে বসবেন। দেখুন, এই সমস্ত মজা নেওয়ার বা অহেতুক সময় নষ্ট করা আমাদের সময় নেই। আমরা যেখানে শাইখদের সাথে বসতেছি, সেখানে রাহুল ভাইকে ভয় পাওয়ার কি আছে? প্রশ্নই ওঠে না। আমরা শাইখদের সাথে বসেছি এবং আগামীতে বসবো, এটা ওপেন কথা, সবসময় আমাদের স্পষ্টতর কথা। আমরা যদি বলতাম যে না, আমরা কখনো কারোর সাথে বসবো না, তখন আপনাদের এই সমস্ত বিষয়গুলো ঠিক থাকতো। এখানে একটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে, দেখুন, রাহুল ভাইয়ের মতো এরকম শত শত হাজার হাজার আহলে হাদিস মতাদর্শী সাধারণ ভাই আছেন, যারা হয়তো বাংলা এরকম চটি বই পড়ে দলিলা দিল্লা লিখে আমাদের যে কোনো আলেমের সাথে বিতর্ক জুড়িয়ে দিতে পারে। হুম তাহলে বিতর্ক যদি জুড়িয়ে দেয়, তাহলে আমরা কতজন জেনারেল ভাইয়ের সাথে কথা বলবো এবং কতজন জেনারেল ভাইয়ের সাথে আমরা বিতর্ক করব? এটা আদৌ কোনো সমাধানের মধ্যে আসবে? কখনো কোনো সমাধানের মধ্যে আসবে না। সুতরাং বাদার রাহুলের সাথে বিতর্ক নয়। বাদার রাহুল যদি কোনো জিনিস জানতে চায়, বুঝতে চায়, নিছক জানা বুঝার স্টাইলে প্রশ্ন করবে,
আলেম ওলামায়ে কেরাম উত্তর দেবেন, এতটুকু হতে পারে। আপনারা আপনাদের আলেমদেরকে প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করার প্রয়োজন নেই। এবং অলরেডি দেখা যাচ্ছে আবু তহা আদনান সাহেব কেন্দ্রিক যখন কথা আসলো, আপনাদের আহলে হাদিস মতাদর্শী আলেমরাই কিন্তু বলেছে তার কথা নেওয়া যাবে না। কেন যাবে না? তার একাডেমিক পড়াশোনা নেই। একইভাবে আমরা মতিউর রহমান মাদানী সাহেব বক্তব্য শুনেছি, তিনি ওখানে যদিও ব্রাদার বলেছেন, কিন্তু ক্লিয়ার করেনি কোন ব্রাদার। আমার তো মনে হয় তিনি ব্রাদার বলতে, জানি না আমাদের রাহুল সাহেবকে ইঙ্গিত করেছেন কিনা, আমি নিশ্চিত করে বলতে পারবো না, কিন্তু উনি ব্রাদার শব্দ বলেছে। এখন তো ব্রাদাররা ফতোয়া দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে আপনারা আপনাদের শাইখদেরকে জিজ্ঞাসা করবেন যে এই ধরনের একাডেমিক পড়াশোনা নেই, নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করেনি এমন কোন ব্যক্তির জন্য উচিত কিনা, বা এমন কোন ব্যক্তি থেকে আমরা আমাদের দিনই বিষয়গুলো নিতে পারবো কিনা, আপনারা আপনাদের মাশাইখদেরকে জিজ্ঞাসা করে নেবেন। আশা করি তারা যদি মৌলিকভাবে শরিয়া ইসলামিয়ার বিষয়গুলোকে লালন করেন, আশা করি ইনশাআল্লাহ তারা সেখানে কখনো বলবেন না যে আহলে উনার কাছ থেকে মুখতালাফি বিষয়ে কোনো বিষয় নেওয়া যাবে। অনেকে এই ক্ষেত্রে ভুল বুঝে যে দেখুন অসুবিধা কি, কোরআন হাদিস যে কেউ পড়বে, যে কেউ কথা বলতে পারবে, অসুবিধা নেই। দেখুন দিনী ভাই, একটা বিষয় হচ্ছে যে কোরআন হাদিসের কিছু বিষয় আছে যে বিষয়গুলো একেবারে বলা যেতে পারে প্রসিদ্ধ বিষয়, জেনারেলি বিষয় এবং সুপ্রতিষ্ঠিত প্রমাণিত বিষয়, যেখানে কোনো মতবিরোধ নেই, মত ভিন্নতা নাই, দ্বিমত নাই, এবং একাধিক মতামত না, একাধিক ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভাবনা নেই, এ ধরনের কিছু বিষয়। আর কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো মতবিরোধপূর্ণ, কিছু কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে উম্মার মাঝে ইজতিহাদের প্রয়োজন আছে। যদি এই ধরনের কোনো বিষয় হয়, এই ধরনের বিষয়গুলো একাডেমিক পড়াশোনা করেনি এমন ব্যক্তিদের কাছ থেকে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। ঠিক আছে, এখানে একটা জিনিস বোঝার জন্য বলি, সাপোজ যেমন ডাক্তারি বিভিন্ন বই পাওয়া যায় এবং ফার্মেসিগুলোতে ওষুধও পাওয়া যায়। এখন আপনি আমি যদি বিভিন্ন ফার্মেসিতে যাই তাহলে দেখতে পাবো, বিশেষ করে উন্নতদের রাষ্ট্রগুলোতে, বাংলাদেশেও বিভিন্ন জায়গায় হচ্ছে, হয় লেখা থাকে যে এখানে আপনার প্রেসক্রিপশন ছাড়া, সরকারি স্বীকৃত অথবা রেজিস্টার্ড সে ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এই ওষুধ আপনাকে তারা দিবে না। বিশেষ করে অনেক ওষুধের ব্যাপারে এটা মার্ক করা থাকে। প্রশ্ন হচ্ছে কেন? এই ওষুধের নাম তো বইয়ে লেখা আছে, এই ওষুধ যেটা একজন রেজিস্টার্ড ডাক্তার লিখবেন, যিনি নন রেজিস্টার্ড কিন্তু একই ওষুধ লিখছেন। সো আমরা নন রেজিস্টার্ড ডাক্তারের ওই ওষুধ ডাক্তারের দোকান থেকে, ফার্মেসি থেকে আনলে ফার্মেসি ওরা কেন নিষেধ করবে? বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। শুধুমাত্র আবেগ দিয়ে সব জায়গায় চলা ঠিক না। তো জন্য মূল কথা হচ্ছে ব্রাদার রাহুল সাহেব একজন দায়ী, মাশাআল্লাহ দাওয়াতের কাজ করেন, আমরা আরো দোয়া করি তিনি আরো দাওয়াতের কাজ করেন, কিন্তু শরীয়ত ইসলামী আর মুখতালাফ ফিহ বিষয় নিয়ে তার কথা বলাই উচিত না। যতটুকু বলছেন অতটুকু যারা আহলে হাদিস মাশায়েখ আছেন তারা কেন আমাদের অনুমোদন দিচ্ছেন, যদিও ওনাদের কিছু শাইখ বলেছেন যেটা কিয়ামতের আলামত, ওকে দিয়ে কথা বলা। তো আবার তার সাথে আমাদের কোনো ওলামায়ে কেরাম বসার কোনো প্রশ্নই ওঠে না, এটা কখনো হতে পারে না। জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, আমাদের ওসমান গনি ভাই তিনি বলছেন যে গত জুমার বয়ানে মুজাফফর বিন মুহসিন সাহেব বলেছেন যে বিষয় পড়েনি সেই বিষয়ে কথা বলা ঠিক না। জি ওসমান গনি সাহেব, আমি এই কথাটাই পুরো সময় জুড়ে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ, জুবাইর আহমদ, তাদের শাইখরাও তো সেই পর্যায়ের হানাফিদের বিরুদ্ধে, কেউ কিছু বলতে পারলেই তারা তাকে নিয়ে গর্ব করে। এখন সে যে হোক। জি জুবাইর ভাই, এটা একটা খুবই দুঃখজনক বিষয়, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে। আচ্ছা, আলাউদ্দিন খান, চরমনাই পীরের বইয়ে যে কথা লিখে, তাবিজ লিখে বিক্রি করে, তার সম্পর্কে বলুন এই ধরনের তাবিজ জায়েজ কি না জায়েজ? জি আলাউদ্দিন খান সাহেব, আমি আশা করি তাবিজ সংক্রান্ত বিষয় আমাদের মুফতি রাজউল করিম আবরার সাহেব যে চমৎকার আলোচনা করেছেন সেই বিষয়টা আপনার সামনে থাকা উচিত। দ্বিতীয় নম্বর হচ্ছে চরমনাই যিনি বর্তমান পীর আছেন ওনার বক্তব্য আমি আশা করি আপনি দেখার কথা। তারা স্পষ্ট করে বলেছেন যে আমরা তো তাবিজ জানি না, আমাদের বাবা পর্যন্ত তিনি তাবিজ জানতেন না। সুতরাং চরমনাই নামে চালানো কোনো বইতে কি আছে সেটাকে কেন্দ্র করে, আবার সেটাকে কেন্দ্র করে এতবার একটা কমেন্ট আপনি করছেন, আপনার নিজের বিবেককে আপনার প্রশ্ন করা উচিত। তো বিষয় হচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, অসুবিধা নেই। রাজউল করিম আবরার সাহেব দালিলিক ভাবে যে চমৎকার আলোচনা করেছেন সেই আলোচনাটা আবার পুনরায় দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ, যোদ্ধা জীবন, প্রিয় শেখ, আহলে হাদিস ভাইরা বলে আমরা বাঙালি তাই বাংলায় খুতবা দিই। দেখুন আহলে হাদিস ভাইরা যে কয়েকটা বেদাতি কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলায় খুতবা দেওয়া। না এটার কোনো দলিল আছে, বরং এটা একটা বেদাতি কাজ। এই কাজ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকা উচিত এবং এটাকে পরিত্যাগ করা উচিত। আরো পরিতাপের বিষয় হলো নিজেদের পক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করতে গিয়ে তারা ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যেমন মিথ্যাচার করে এবং বলে, ইমাম হানিফা রাহমাতুল্লাহ বলেছে যে বাংলায় খুতবা দিলে খুতবা হয়ে যাবে। তো শুধু এটা না, তারা আমার মতো একজন ছোট মানুষকেও সেখানে খেয়ানত করেছে। ইদানিংকালে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, ওই ভিডিও দেখবেন যে বাংলায় খুতবা দেওয়া যায় মর্মে আমার একটা আলোচনা আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম এবং আল্লাহর কসম তিনবার করে বলছি যে আমি কখনো বলিনি যে বাংলায় খুতবা দেওয়া যাবে, বরং তাদেরকে বক্তব্য খণ্ডন করতে যে
আমরা আমি বলেছিলাম সেখানে যে মানে একটা পক্ষের মতামত হচ্ছে এই, আরেকটা পক্ষের মতামত হচ্ছে এই। তারা তাদের ওই মতামতটাকে নিয়ে বলে দিচ্ছে যে আমি নাকি বলেছি যে বাংলায় খুতবা দেওয়া যাবে। তো আমার ব্যাপারেও যারা খেয়ানত করতে পারে, কাটছাট করে নিজের মতবাদ প্রতিষ্ঠা করতে পারে, ওদের ব্যাপারে কি বলবো? দুঃখ ছাড়া। আল্লাহ তাআলা হেফাজত করেন। আচ্ছা, মোহাম্মদ রাইহান বিন তাহির ভাই, আপনাদের ব্যবসা অতি দুঃখের বন্ধ হবে, অতি দুঃখের বন্ধ হবে, অতি দুঃখের বন্ধ হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রাইহান বিন তাহির ভাই, বিদ্বেষ বা এই ধরনের হিংস্র আচরণ কারোর সাথে করা ঠিক না। কিসের ব্যবসা আমাদের, কিসের ব্যবসা করি আমরা? হুম, আপনি কি বলতে পারবেন যে কোন ধরনের ব্যবসা আমরা করি? দিনী ভাই, দিনী বিষয়গুলো সম্পর্কে যখন কথা বলেন তখন দিনে আন্দাজে আমাদের কথা বলা উচিত। আমাদের শব্দচয়ন যেন দিন থেকে বেরিয়ে না যায়, আমরা যেন কোনো সীমা লঙ্ঘনের মধ্যে না পড়ি। হ্যাঁ, আমরা কোনো ব্যবসা করছি না প্রিয় ভাই, আমরা শুধু আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো জবাব দিচ্ছি, দালালি খণ্ডন করার চেষ্টা করছি, আপনাদের মাশায়েখদের জাল জিনিসগুলাকে উম্মতের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এর চেয়ে বেশি কিছু না। ঠিক আছে? ভালো থাকবেন মোহাম্মদ রায়হান বিন তাহির। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আচ্ছা, আরো অনেকেই কথা বলছেন। আম, হাফিজ কামাল উদ্দিন লিখেছেন, মোহতারাম জনাব আসাদুল্লাহ গালিব সাহেবের নতুন জানাজার ভাষণ দেখলাম, সে সম্পর্কে কিছু বলেন, সেটা আপনার নজরে পড়েছে কিনা? জি, পড়েছে। আশ্চর্য। আহ জানাজার নামাজের এই পদ্ধতি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বাইতুল্লাহ হজ করারও তৌফিক দিয়েছেন, কিন্তু এইভাবে জানাজার নামাজ কোথাও হয় কিনা আমি না আরবে দেখেছি, না কোনো কিতাবে পড়েছি যে ইমাম সাহেব এরকম জোরে জোরে করে তিনি সূরা কেরাত সবকিছু এত জোরে জোরে পড়ছেন। আশ্চর্য, দুঃখজনক। উম মোহাম্মদ আল রাফি, তারা বলে আমরা নাকি প্রকৃত হানাফি নই। আচ্ছা, তো তাহলে প্রকৃত হানাফি কারা? বলতে বলেন যে প্রকৃত হানাফি কারা? প্রকৃত হানাফি কি বললে হয়? প্রকৃত হানাফি তারাই হবে তার যারা সারাদিন হানাফিদেরকে গালিগালাজ করে, এই তো? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। জাযাকুমুল্লাহ। অনেকে বিভিন্ন প্রশ্ন করছেন। উম আল্লাহ, আসাদুল্লাহ গালিব সাহেবের, জি। আরিফ আব্বাস লিখেছেন, হযরত শেষ জামানার মানুষ জাহিলকে আলেম বানাবে, এই যে হাদিসটা আছে, এই হাদিসের আওতায় কি বাদার রাহুলের মতো লোকেরা পড়ে কিনা? দেখুন আরিফ আব্বাস ভাই, এটা আপনিও একজন ভাই হিসেবে সেটা বুঝে নিতে পারেন পড়ে কিনা। যে মানুষের একাডেমিক কোনো পড়াশোনা নেই, যে মানুষটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারে না, যে মানুষটা আরবি 29 অক্ষর বিশুদ্ধভাবে তেলাওয়াত করার মতো পরিবেশ তার নেই, তো এই মানুষটা এই হাদিসের অধীনে না পড়লে তো কে পড়বে? হুম, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন এই ধরনের যেকোনো ফিতনা থেকে। আচ্ছা, একজন ভাই জাহিদুর রশিদ সিফাত অ্যাটাচড বাথরুমের হুকুম জানতে চাই, এমন বাথরুমে ফরজ গোসল হবে কি না? জাহিদুর রহমান রাশিদ, জি, অ্যাটাচ বাথরুম যেগুলো আছে সেগুলোতে গোসল হয়ে যাবে, অজু হয়ে যাবে। এখানে অ্যাটাচ বাথরুমের কিছু আছে যেগুলো টয়লেট এবং গোসলখানার অংশের মাঝখানে পার্টিশন থাকে, তা সেটা ওয়াল দিয়ে হোক অথবা পর্দা দিয়ে হোক। আর কিছু আছে যে সমস্ত বিষয়গুলোতে পর্দা থাকে না, তো সেগুলোতে দোয়া দূরে পড়ার ব্যাপারে অনুমোদন নেই, বাকি অজু গোসল ইত্যাদি হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, যাই হোক, আর খুব বেশি সময় লম্বা করব না। জিয়া বিন খাতিব, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা হয়েছে, আপনার জন্য অনেক দোয়া, যে আমিও অনেক দোয়া করি, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। উম আলাউদ্দিন খান লম্বা প্রশ্ন করেছেন, একটা জাকির নায়েক কথা বলে তখন আপনারা বলেন সে তো আলেম না, তার থেকে ফতোয়া নেওয়া যাবে না। যখন বাজার রাহুল কথা বলে তখন আপনারা একই কথা বলেন, তাহলে আপনার প্রশ্ন করে অমুসলিম ধর্মের সম্পর্কে কিছু বলতে হলে তাহলে তো হিন্দুদের ধর্মের গুরু হয়ে তাদের ভুল ধরতে হবে। প্রথম বিষয় হচ্ছে, দেখুন আপনি মূল বিষয়টা ভুল বুঝছেন। ওলামায়ে কেরাম ডক্টর জাকির নায়েকের সমস্ত কথার ব্যাপারে ভুল বলেনি, তিনি ধর্মীয় বিষয়ে, তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে যে সমস্ত কথা বলেছেন ওই সমস্ত কথার সাপোর্ট ওলামায়ে কেরাম তখনও করেছেন, এখনো করছেন। ওলামায়ে কেরাম ডক্টর জাকির নায়েক সাহেবের
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, মাসাইল বয়ানের ক্ষেত্রে কিছু বিষয়ে ভুল ধরেছেন এবং সেই ভুলগুলোর কথা তখনও বলেছেন, এখনো বলছেন। একইভাবে রাহুল ভাইকে তো আমরা বলছি যে দিনই বিষয়গুলোর ব্যাপারে, যে দাওয়াতি যে বিষয়গুলো আছে, দায়ী হিসেবে তিনি যে কোনো কথা বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু মুখতালাফি বিষয়ে ওই সমস্ত বিষয়গুলো কথা বলতে নিষেধ করা হচ্ছে। সুতরাং মূল বিষয়টা না বুঝে নিছক আক্রোশের কারণে কোনো বিষয়ে অভিযোগ আমাদের না করা উচিত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের দিনে কিন্তু ডক্টর জাকির নায়েক সবচেয়ে বেশি আক্রোশের শিকার আমাদের আহলে হাদিস ভাইয়ের কাছে। যখন তিনি মাযহাব সম্পর্কে একটা চমৎকার বক্তব্য দিয়েছেন, যে তিনি আগে বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছেন, হ্যাঁ, তো এখন কিন্তু সবচেয়ে বেশি মানে আক্রোশের শিকার তিনি। একইভাবে আমাদের শেখ আহমদুল্লাহ সাহেবও তাদের আক্রোশের শিকার হয়েছে বিভিন্ন ভাবে। তো মূলত এখানে বোঝা উচিত আপনাদের, সেটা হচ্ছে যে আমরা ডক্টর জাকির নায়েক অথবা যে কোনো জেনারেল দায়, তাদের সব বিষয়ের ব্যাপারে আমরা বিরোধিতা করিনি, করি না, এবং কেউ প্রমাণ দেখাতে পারবে না। হ্যাঁ, বিরোধিতা এতটুকু করা হয়, সেটা হচ্ছে যে তারা যে বিষয়গুলোর ব্যাপারে শরীয়ত ইসলামের খেলাফ বলেছে, অথবা একটা সুন্নাহ প্রমাণিত, সেই সুন্নাহ ছাড়া ভিন্ন কথা বলেছে, সেটার ব্যাপারে ওলামায়ে কেরাম কথা বলেন, সমস্ত জিনিসের ব্যাপারে নয়। আমি আর সর্বোচ্চ 4 মিনিট সাথে থাকবো। আম, যারা যারা সাথে ছিলেন সবাইকে জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ আহলে হাদিসরা কি আসলে সুনন্দার অন্তর্মুক্ত? তাদের কিছু কিছু বিষয় তো সহ্য করা মুশকিল। জেনামুল হক হেলাল ভাই আসলে সুন্দর অন্তর্মুক্ত কিনা আহলে হাদিস ভাইরা, যাই হোক, আমাদের দায়িত্ব তাদের প্রতি দরদের সাথে, মহাব্বতের সাথে তাদের বুঝানো, আমরা বুঝিয়ে যাবো, এটুকু আমাদের দায়িত্ব। আমরা তাদেরকে আক্রোশের সাথে কিংবা হিংসতার সাথে তাদের কে ইয়ে করবো না, তো সহ্য করার চেষ্টা করবো। আশা করি ইনশাল্লাহ এর মাধ্যমে আমরা সওয়াব পাবো। মোহাম্মদ সুফিয়ান আহমদ, আসসালামু আলাইকুম, দোয়া করবেন, আসাম থেকে শুনছেন, জাযাকুমুল্লাহ। সুফিয়ান আহমদ, তিনি আসাম থেকে শুনছেন আমাদের বক্তব্য, তো আমরা তার প্রতি শুকরগুজার হচ্ছি। জাহিদুর রশিদ সিফাত সাহেব, তালাবাদ, হারিয়ে গেছি আমি। আমাদের হুজুরা সক্রিয় নন, আমাদের হুজুরা সামাজিক সক্রিয় নন, কিন্তু আহলে হাদিস ওলামায়ে কেরামগণ সক্রিয়, এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। জি মোহাম্মদ আল রাফি, অবশ্যই আমরা সক্রিয় নই, আর আমরা সক্রিয় না হওয়ার সুযোগেই আমাদের ভাইরা বেশ ছড়িয়েছে, এবং আসলে ভূমিকাতে আমি যে কথাটা বলতাম সেটা শেষে এসে বলি। মূলত অনলাইনে আমরা এসেছিলাম নাস্তিক্যবাদের বিরোধিতা করার জন্য, আমি, ফরাজি সাহেব, আমরা সকলে, কিন্তু এসে দেখলাম যে নাস্তিক্যবাদীরা যেমন আমাদের বিরুদ্ধাচরণ করে, একইভাবে আমাদের মতো টুপি দাড়ি পরে আমাদের কিছু দিনী ভাই আমাদের চরম বিরোধিতা করে থাকে, তারাও আহলে হাদিস ভাইরা। তো অত্যন্ত দুঃখজনক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো বাধ্য হয়ে পরবর্তী সময়ে তাদের ইয়ে করতে হলো আর কি, আমাদের তাদের বিষয়ে আমাদের আলোচনা করতে হলে, বা আলোচনা করছি। আশা করছি তারা ইনশাআল্লাহ এক সময় ঠিক হয়ে যাবে। আচ্ছা, মোহাম্মদ, চরমোনাইকে নিয়ে কিছু আলেম এত অপপ্রচার করে কেন? কেন অপপ্রচার করে তাদের ব্যক্তিগত বিষয়। চরমোনাই আহলে হক জামাত, কিছু বিষয় অস্পষ্টতা যেগুলো ছিল তারা সেগুলো জবাব দিয়েছেন, এবং প্রশ্নের যে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়েছে ওই সমস্ত প্রশ্নের উপর বিভিন্ন গ্রন্থ আছে, আমরা তাদেরকে আহলে হক ওলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত মনে করি, ওলামায়ে দেওবন্দের অন্তর্ভুক্ত মনে করি। বিভিন্ন জন বিভিন্ন মতের মনে করে, তারা অসুবিধা তাদের ব্যক্তিগত কারণ, আমরা সেটা জানি না। আরিফ আব্বাস ভাই লিখেছেন, মাঝে মধ্যে মাসআইল নিয়ে লাইভ করলে ভালো হয়। অবশ্যই করবো ইনশাল্লাহ। মোহতারাম আরিফ আব্বাস ভাই, আশা করছি আপনাদেরকে সাথে পাবো, সঙ্গ দিবেন। জাযাকুমুল্লাহ। নজরুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, লম্বা সময় জুড়ে খেদমত করছেন, আমার বিভিন্ন কমেন্টে বিভিন্ন শব্দ জর্জরিত করছেন আমাকে। আচ্ছা, আপনারা ইসলামের জন্য কি খেদমত করছেন, ইসলাম বিদ্বেষীদের আপনাদের অবদান কি, সেটা তুলে ধরুন। মানে আপনাদের খেদমত 000, এখানে কোনো গল্প গুজব করার নেই আপনাদের। নজরুল ইসলাম ভাই, আমার মনে হয় আপনি আমাদের ব্যাপারে কোনো ধারণাই নেই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মানুষ দ্বীনের পথ পাচ্ছে, বিভিন্ন হক্কানি পীর মাশায়েখদের মাধ্যমে মানুষ দ্বীনের পথে আসছে, বিভিন্ন মাদ্রাসার মাধ্যমে মানুষ দ্বীনের পথে আসছে, মসজিদের মধ্যে উলামায়ে কেরামের খেদমত রয়েছে।
এই মসজিদ, মাদ্রাসা, দিনী মেহনত, অনলাইনে সেবা, ফতোয়া বিভাগ, ওলামায়ে কেরামের ব্যক্তিগত খেদমত, রাজনৈতিক ময়দানে খেদমত, এই সবগুলোকে যদি নজরুল ভাইয়ের কাছে 000 মনে হয়, তাহলে এটা আল্লাহর কাছে ছেড়ে দিলাম নজরুল ভাই। ইনশাআল্লাহ ময়দানে মাহশরে দেখা যাবে কাদের কত পরিমাণ খেদমত ছিল, দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? বাকি এতটুকু বলি, শিক্ষার খেদমতের জন্য ওলামায়ে কেরাম মাদ্রাসার মাধ্যমে করছেন, ব্যক্তিগত আত্মশুদ্ধির জন্য হক্কানি পীর মাশায়েখগণ করছেন, এরপরে মসজিদ ওলামায়ে কেরাম খেদমত করছেন, সুতরাং তাদের খেদমত রয়েছে, তারা খেদমত করছেন। বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। আশা করছি আপনি বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবেন। আচ্ছা, জাযাকুমুল্লাহু খায়র। অনেকেই আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আহ আগামীতে আশা করছি আপনারা আমাদের সাথে আবারও থাকবেন, সঙ্গ দিবেন, আমরা চেষ্টা করব একই বিষয়ে আমাদের আরো যারা ওলামায়ে কেরাম আছেন তাদেরকে নিয়ে আসার জন্য। সে পর্যন্ত আপনাদের সাথে পাবো এবং আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আমরা লাইভে আসবো। আল্লাহ সে সময় আপনাদেরকে পাশে পাবো। আচ্ছা, তো আরিফ ভাই, জাযাকাল্লাহ, আপনাকেও জাযাকুমুল্লাহ, শুকরিয়া সুন্দর কমেন্ট করার জন্য। অনেকেই কমেন্ট করেছেন আহলে হাদিস মতাদর্শদের সাথে সম্পৃক্ত, হয়তো অনেকেই এখানে ছিলেন। প্রিয় ভাই, নিছক একজন ভাই হিসেবে দরদের সাথে কথাগুলো তুলে ধরলাম এবং মৌলিকভাবে উম্মার মাঝে কি কি বিভ্রান্তি করছে আপনাদের মাশায়েখগণ, সে বিষয়গুলো তুলে ধরলাম। মানা না মানা আপনাদের ব্যাপার, তবে ইনশাআল্লাহ আমাদের এই দাওয়াতি মিশন চলতেই থাকবে এবং সেটা মজবুতির সাথেই আমরা চালাবো। এবং মাঝে কিছুদিন আমরা অফ ছিলাম, ভেবেছিলাম হয়তো এই বিষয়গুলো আলোচনা একটু কমিয়ে দিই, কিন্তু দেখলাম যে না, এতে করে আপনাদের উৎপাত আরো বেড়েছে। আপনাদের শায়েখরা আমাদের উপর এসে এখন বলা যেতে পারে জোরপূর্বক চাপিয়ে ওঠার চেষ্টা করছি। এই জন্য আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিক কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাকসাদ একটাই, আপনাদের বিরুদ্ধবাদ, বিরুদ্ধাচরণ শুধুই না, বরং উদ্দেশ্য হচ্ছে সঠিক পথগুলো তুলে ধরা এবং সঠিক জিনিসগুলো তুলে ধরা, উম্মার সামনে যে মানুষগুলো বিভ্রান্ত করছে তাদের বিভ্রান্তিকর তথ্যগুলোকে খণ্ডন করে সঠিক জিনিসটা তুলে ধরা। আশা করি আপনারা আমাদের সঙ্গ দিবেন, বিদ্বেষ ভুলে একজন দিনী ভাই হিসেবে আমাদের কথাগুলোকে গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক বানিয়ে দেন, নেক বানিয়ে দেন, আমাদেরকে জান্নাতের পথিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद।